श्री श्रीकृष्ण चैतन्य महाप्रभु पतित उद्धारण पतित पावन पतित तारण दयाल निताई चाँदेर महा अनुकंपाय राधा माधवीर अभीत की करुणाय श्री मधुसूदन मासिस्थ शुक्ल पक्षीय राजो राधा गोविंद मंदिर श्री अंगने सुमंगल मांगलिक परम भगवती अनुष्ठान सुधा कथा यज्ञे प्रारंभे शुभारंभे अस्मादीय मदीय परमाराध्य उपजीव्य श्री श्री रातुल अतुल चरण श्री श्री गुरु महाराजेर चरण वंदना पूर्वक दंडवत प्रणति पूर्वक एकांत कृपा करुणा प्रार्थना जाचना करे दीर्घ समय आपनादेर मंगलमय उपस्थितिते এই পবিত্র শ্রীমন্দির অঙ্গনে যে সকল অনুরাগী ভক্তগণ যে সকল অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তগণ বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণীয়া মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আজ আমাদের আলোচ্য বিষয় প্রেম তত্ত্ব। এই প্রসঙ্গে গোস্বামীগণে যে ভজন উপলব্ধি ভজন অনুভূতি সেখানে জানাচ্ছেন প্রেম তত্ত্ব কাকে বলে। প্রেম আমাদের জগতে প্রেম আছে, ভালোবাসাবাসী আছে, সেটা আমরা উপলব্ধি বা আমাদের নয়ন মনগোচর হয় বটে। যাকে জগতের লোক ভালোবাসা বলে, জগতের লোক প্রেম বলে অভিহিত করে, সেটি ভ্রান্ত, ভুল। কারণ বিশেষ করে নরনারী বা এই প্রাকৃত মায়াময় সংসারে জীবের মধ্যে প্রেম সম্ভব নয়, এমনকি ভালোবাসাটাও জীবের মধ্যে সম্ভব নয়। যারা ভালোবাসা ভালোবাসা বলে চিৎকার করে তারা ভালোবাসার যথার্থ শাস্ত্রীয় উপলব্ধি জানে না। প্রেম এই সংসারে আছে, তবে তার অনুসন্ধান সকলে অনুভব করতে পারে না। প্রেম ভালোবাসা এগুলি চিৎ শব্দ, চিন্ময় শব্দ, এটা অলৌকিক ও দিব্য আধ্যাত্ম জগতের শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জগতে আছে ভাঙা বাসা, ভালোবাসা নাই। কারণ যাদের সাথে আমাদের সম্বন্ধ, যাদের সাথে আমাদের একটি বন্ধন আছে, এটা ভেঙে যাবে, এটি বিনষ্ট হয়ে যাবে। প্রেম তাকে বলে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংস হয় না তাকে বলে প্রেম। বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। এটি এই জগতে নাই। ছোট বড় প্রেম, ক্ষুদ্র মাঝারি প্রেম আমরা দেখি, তবে এগুলি ভ্রান্ত শব্দ, মর্মান্তিক ভুল শব্দ। মরমী মাতৃসাধক রামপ্রসাদ, বাঙালি রামপ্রসাদের নাম জানে না, হতে পারে না। তিনি যোগমায়ার শক্তির পরম কৃপালব্ধ পরম মাতৃসাধক। একটা কলম লিখেছিলেন তিনি, সেই কলমটা হলো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে। এর উপরে কোন দার্শনিক কলম চালাবার ক্ষমতাই পায়নি। উনি এটা গীতিকার রূপে, কাব্য রূপে লেখেননি। মা ওনার জিহ্বায় বসেছে হৃদয়ে, সেই অনুভূতির দ্বারা, ভজন অনুভূতির দ্বারা, মায়ের অপরোক্ষ শক্তির দ্বারা
এই শব্দটা লিখেছেন। এবং শেষে কি বললেন? যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ কোথায় সে জায়গা? জগতে নয়। এ জগতে প্রেম বলে কিছু নেই। এই জগতে ভালোবাসা বলে যেটুকু দেখি ওটুকুলি ভ্রান্ত। প্রেম বা ভালোবাসা কোন মরণশীল জড় প্রকৃতির এই জগৎ সংসারের সাথে হয় না। তবে কি জগতে ভালোবাসা প্রেম নাই? আছে। সেই প্রেম এবং ভালোবাসার স্থান, পাত্র, এগুলি মায়াবদ্ধ জীবের জানা নাই। মূঢ়য়ং নাভি জানাতি, গীতায় ভগবান বলছেন এরা আমাকে জানে না, এরা মূঢ়। মূঢ় ব্যক্তি যারা, ভ্রান্ত যারা, তারা প্রেম সম্পর্কে জানে না। আমাদের জগতে যেটা আছে সেটা একটু কষ্ট পেলেও শব্দটা উচ্চারণ করতে হবে। আমাদের জগতে যেটা আছে কাম, আমাদের জগতে প্রেম নাই। আমাদের যে সম্বন্ধগুলো কামনার দ্বারা তৈরি, সেই সম্বন্ধগুলো পাতানো হয়েছে, তৈরি করা হয়েছে। চিরন্তন সম্বন্ধ এই জগতে কারোর সাথে নাই। আচ্ছা, মা বাবার সাথে, পিতা মাতার সাথে আমাদের সম্বন্ধ আত্মিক নয়, চিরদিনের নয়? বলছে নয়। এই দেহটা যখন ছেড়ে যাবে, আগামী জন্মে ইনি আমার পিতা মাতা হবেন এমন কোনো কথা বলা নাই। গত জন্মে যে এরাই আমার জন্মদাতা জন্মদাত্রী ছিল এমন কিছু বলেনি শাস্ত্র। তার মানে মৃত্যুর সাথে সাথে পিতা মাতার সাথে দেহজাত সম্পর্কটাও ছিন্ন হয়ে গেল। পিতা মাতার সাথে আমাদের আত্মিক যোগ আছে, খুব অল্প। কেন জানেন? এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত ভাগবতে এক জায়গায় কেবল দিয়েছে। জগতে একটি পাত্রের ভিতরে, একটি স্থানে, একটি সম্বন্ধ কেবল একটুখানি ভালোবাসার কথা বলা আছে। সেটা হলো পিতা মাতা সন্তানকে যে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ থাকে না। এই ভালোবাসাটা দ্বিতীয় কোন দৃষ্টান্ত জগতে ভাগবত বলছেন মা বাবার সন্তানের বাৎসল্য যে ভালোবাসা, এর মধ্যে কোনো স্বার্থ থাকে না। এটাই কেবল দৃষ্টান্তে আনা যায়, পৃথিবীর আর কোন সম্বন্ধই দৃষ্টান্তে আনা যাবে না। তবে হ্যাঁ, পিতামাতার বুকেও সূক্ষ্ম আকারে কিছুটা স্বার্থ লুকিয়ে থাকে। কিরকম জানেন? না, এই ছেলে বড় হলে আমায় ফেলবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না, এরকম একটা আশা থাকে। থাকে কিনা? যে ছেলেকে আমি বড় করছি ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমাকে অন্তত ফেলে দেবে না, এরকম আশা থাকে না বাবা মার মনে? সেখানেও তো আশা থাকে আর যায়। তবে পিতামাতার ভালোবাসা অস্বীকার যারা করে, তারা প্রেম ভক্তির রাজ্যে, ভগবান ভজনের রাজ্যে পৌঁছাতে পারবে না, কোনোদিনই পারবে না। এই জন্য পিতামাতার ভালোবাসাটাকে শাস্ত্র অস্বীকার করেনি। তবে এটা আত্মিক নয়, চিরদিনের নয়। কারণ গত জন্মের পিতামাতা এই জন্মের পিতামাতা আমার নয়, আবার আগামী জন্মে এরাই আমার পিতামাতা, এমন কোন শাস্ত্র সিদ্ধান্ত দেয়নি। কিন্তু ভগবান আমার জন্ম জন্মান্তরের চক্ষু দান দিলা যে এই জন্মে জন্মে প্রভু সে। ভগবানের সাথে কোন সম্বন্ধটা এই জন্মের না। ভগবানের সাথে সম্বন্ধটা শাশ্বত, চিরন্তন, সনাতন। এটি পাতানো নয়। পাত্র পাত্রী তাদের গুরুবর্গ যান, দুই পক্ষ নির্বাচন করলো। এক সপ্তাহ আগেও এই পাত্র পাত্রী দুজনকে তারা চিনতেন না, পরিচিত ছিল না। শুভ লগ্নে ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে দুটো হাত মিলিত করে নরনারীর বলল, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। লাল সুতো দিয়ে বাঁধলো, কাপড় দিয়ে বাঁধলো, মন্ত্র বলালো, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। 2 বছর পর কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দিল। এটা প্রেম বলে না, এটা সম্বন্ধ বলে না। তাহলে প্রেম বা ভালোবাসার পাত্রকে, প্রেম বা ভালোবাসার শাশ্বত সম্বন্ধ কোথায়? এইখানেই বলা হয়েছে
শ্রী গুরু ব্যতীত, ভগবান ব্যতীত কারোর সাথে প্রেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জগতে প্রেম নাই ভগবান ব্যতীত। এই জগতে প্রেম ভালোবাসার কথা কি শুনবেন? সপ্তম আশ্চর্য হলো আগ্রার তাজমহল। মমতাজের স্মৃতি বুকে নিয়ে দিল্লীশ্বর শাহজাহান সপ্তম আশ্চর্যের একটা সমাধি নির্মাণ করলেন। এই সমাধি নির্মাণ করার পরপরই তার আপন পুত্রগণ তাকে গৃহবন্দী, কারাবন্দী করে রেখেছিলেন। দুটো অন্য দাসদাসীদের দিয়ে দিত। শাহজাহান, তুমি সপ্তম আশ্চর্য বানালে, তাক লাগিয়ে দিলে, কিন্তু ছেলেদের হাতে বন্দী দশায় কারাগারে কাটালে শেষ জীবন। কি হবে তাজমহল করে? বইয়ের স্মৃতিসৌধ থেকে পৃথিবীতে সপ্তম আশ্চর্যে তাক লাগিয়ে দিলে, কিন্তু তোমার জীবনে শান্তি আসেনি। পুত্রদের দ্বারা তিনি বন্দী দশা কাটালেন। তাজমহল করলেই জীবনে শান্তি পাওয়া যাবে না। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধটা, এটাকে এই নিত্য শাশ্বত চিরন্তন নির্মল এই সম্বন্ধের নাম হলো প্রেম। আর জগতে যেটি আছে এটি হলো কাম। প্রেম আর কাম এ দুটো বহুত অন্তর, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের নয়ন মনে প্রেম সম্পর্কে ধারণা নাই, কারণ ও জাতীয় অনুভূতি আমরা পাইনি। যে কারণে এই জগতের আবেগ, এই জগতের উচ্ছ্বাস, এই জগতের অনিত্য, কাল কবলিত, ধ্বংসশীল সম্বন্ধকে নিয়েই আমাদের মাতামাতি। আচ্ছা, কাম আর প্রেমের মধ্যে পার্থক্য কোথায়? এই পার্থক্যটা বললে কিছুটা আমরা অনুধাবন করতে পারবো। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে রমীয় অক্ষরে এমন করে কেউ বলে যায়নি জগতে। কয়েকটি বয়ারের মধ্যে তিনি সমগ্র শাস্ত্রের কাম প্রেমের নির্যাস সিদ্ধান্ত স্থাপন করলেন। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লোহার হিম জৈসে স্বরূপে বিলক্ষণ। আচ্ছা, লোহা আর সোনা দুটো এক হবে? মূল্যায়ন করা যাবে এক করে? কাম হলো লোহা, প্রেম হলো স্বর্ণ, সুবর্ণ। আচ্ছা, লোহাটা মাটির অভ্যন্তরে রেখে দিলে শতাব্দী পরে লোহাটা ক্ষয়ে যেতে পারে, সোনাটা যাবে কি? যাবে কি? লোহাতে জং ধরে বিনষ্ট হতে পারে, সোনা শত বছর মাটির নিচে থাকলেও সারা ধ্বংস বা মরিচা পড়বে না। লোহাটা হলো কাম, যেটা এই জগতে আছে, যেটা আমাদের সাথে সম্বন্ধ। আর সবর্ণ সোনা হলো প্রেম। এই হলো স্বরূপে বিলক্ষণ বলে নির্ণয় করছে। এমন একটা বয়ার দিয়েছেন এখানে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কাম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। আহা, এমন বয়ার আর কেউ লিখে যায়নি। কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য অনুভূতির দ্বারা মহাপ্রভুর বিশেষ কৃপায় এই সরগোস্বামীর অন্যতম ত্যাগ ও বৈরাগ্যের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী লিখলেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। শব্দটা এরকম দ্রুত বলে গেলে আমরা বুঝতে পারবো না। আত্মেন্দ্রিয় প্রীতি কাকে বলে? প্রতিটি জীবের মধ্যে তার অসুখ বাসনা আছে, আমি সুখী হব, আছে কিনা? শুধু মানুষ না, প্রতিটি জীবের মধ্যে সসুখ বাসনা আছে। সসুখ মানে নিজের সুখের বাসনা। এই তো প্রতিটি জীব তার নিজ সুখের বাসনা হৃদয়ে পোষণ করে। কি করে আমি সুখী হব? তো এই যে চোখের রূপ, কর্ণের শব্দ, জিহ্বার রস, ত্বক বা চামড়ার স্পর্শ, নাসিকার ঘ্রাণ, এইগুলি দিয়ে মানুষ কি করে? এই জগৎ প্রপঞ্চ থেকে তার আত্মেন্দ্রিয় যাতে প্রীতি হয়, তার ইন্দ্রগুলি যাতে সুখ পায়, ইন্দ্রগুলিতে যাতে ভোগ করে সে সুখ পায়, এই আত্মেন্দ্রিয় সসুখ প্রীতি বাসনার নাম হলো কাম।
শব্দগুলো এত কঠিন, বোঝানো কঠিন, বোঝাতেও কঠিন। আমিও বুঝিনি তো কি বোঝাবো আপনাদের। প্রতিটি জীবে কিরকম জানেন? সুখের বাসনা প্রদীপটা জ্বলছে, প্রজ্বলিত দিবসিকায় প্রজ্বলিত অগ্নিটি জ্বলছে, দিবসিকার অগ্নি। অন্ধকারে যেসব কীট পতঙ্গ ছিল তারা আগুনকে দেখে মনে করলো এটা রূপ, আর ওই রূপে ঝাঁপ দিয়ে আমি সুখ পাবো। তো ভোগ করবার জন্য, আত্মসুখের জন্য পতঙ্গগুলো প্রদীপের শিখাতে রূপের আগুনে ঝাঁপ দিল। ওদের জানা ছিল না ওই রূপের আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরতে হবে, ছ্যাঁকা খেতে হবে, পুড়ে ওখানে করে পড়তে থাকে। তো প্রতিটি জীব ওই কীট পতঙ্গ প্রজ্বলিত অগ্নি শিখাতে সুখ পাবে বলে যেমন ঝাঁপ দেয়, আমাদের এই ইন্দ্রগুলো ওরকম নিজ সুখের জন্য লালায়িত হয়ে ছুটছে। এক জন্ম না, কোটি কোটি জন্ম, অনাদিকাল ছুটছে ভোগ করবার জন্য। আমাদের ভোগ বাসনা কম না। আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছেন আকাশের নক্ষত্রের সংখ্যা কত, এটা জীববিজ্ঞানীরা আবিষ্কার করবে, বলে দেবে আপনাকে। পৃথিবীতে ধূলির সংখ্যা কত, ধূলিকণা, এটাও গবেষণা দ্বারা একদিন বেরোবে। কিন্তু মানুষের মনে নিজ সুখের বাসনার সংখ্যা কত, এটা বোধ করি কখনো বিজ্ঞানীরা নির্ণয় করতে পারবে না। ৮০ বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, তার পরপারে যাওয়ার শ্বাস উঠেছে, কি বলে বলল জানেন? বলে বলল, খোকা আমার সব থাকলো তোরা দেখে রাখিস, আমারটাও ছাড়তে পারলো না। ৮০ বছরের বৃদ্ধ, এই তো দশা আমাদের। খোকা আমার সব থাকলো দেখে রাখিস, ৮০ বছরের মৃত্যু পথযাত্রী মনুষ্য তুমি আমার শব্দটা এখনো ছেড়ে দিতে পারলে না। এই তো আমাদের দশা। অনন্তকাল, অনাদিকাল ধরে এই জন্ম মৃত্যু চক্রে ভাসছি আর সুখের বাসনায়। তাহলে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। বোঝা গেল কি না? বোঝা গেল না। সহজ কথা হলো, নিজ সুখের জন্য যে চেষ্টা, নিজের সুখের জন্য যে চেষ্টা, তাকে বলে কাম। তো আমরা করিটা কি সারা জীবন? আমরা যা করি, আমরা দেবদেবীর কাছে যা চাই তা ভালোই জানি। অষ্টমীর দিনে, দুর্গা পূজায়, শারদীয় দুর্গা উৎসবে বা বাসন্তী পূজায় অষ্টমীতে একটা অঞ্জলির প্রথা আছে। ওইখানে ব্রাহ্মণ ঠাকুর দুলে দুলে মন্ত্র পড়ায়। কি মন্ত্র? ধনং দেহি যশং দেহি, হ্যাঁ, পুত্রং দেহি যশজয়ী। আরে বাবা, ধন দাও, পুত্র দাও, সুন্দরী রমণী দাও, বিত্ত বৈভব, মান সম্মান দাও, শত্রু জয় করো। এর একটাও চাওয়া কি তার সুখের জন্য, মায়ের সুখের জন্য, না নিজের সুখের জন্য? এইগুলো সব কামের মন্ত্র। ধন দাও, পুত্র দাও, সুস্বাস্থ্য দাও, 100 বছর আয়ু দাও, সম্মান দাও, এগুলো সব কামের উপাসনা। এর দ্বারা জীবের মঙ্গল হয় না, বরঞ্চ এগুলি পেলে তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, পতন হয়ে যেতে পারে। আচ্ছা, প্রেমের মন্ত্রটা কি? কামের মন্ত্র তো দাও দাও, ধন দাও, পুত্র দাও, যশ দাও, সুন্দরী দাও। প্রেমের মন্ত্রটা শিখিয়েছেন প্রেমের অধিদেবতা রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমাবতার, প্রেমতত্ত্ব পরসীমা শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শিখিয়েছেন প্রেমের মন্ত্র। ওই ধন, পুত্র, যশ, সুন্দরী রমণী, মান সম্মান দাও, এটা কামের মন্ত্র। প্রেমের মন্ত্র কি? ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জনমন জনমনীশ্বরে অহৈতুকী ভক্তি তরি। কণ্ঠটা নাই, কি করে বা উচ্চারণ করি? সকালে 3.5 ঘন্টা নগর কীর্তন, দুপুরে পাঠ পরিক্রমা করে 5 ঘন্টার পথ চলে আসা, কণ্ঠটা শুনছেই না। এরকম কণ্ঠে এরকম শ্লোক উচ্চারণ করাটা শ্লোকের কিছুটা মানকে ক্ষুণ্ণ করা। মহাপ্রভু খুব আদর করে, খুব 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 আদর করে স্নেহ বৎসল হৃদয়ে বলেছেন প্রেমের মন্ত্র হলো, আমি ধন চাই না, ন ধন, আমি সুন্দরী রমণী চাই না, আমি কবিত্ব প্রতিভা চাই না, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে।
হে জন্মন জন্মনীশ্বর, হে প্রিয় পরম, হে সুন্দর, তোমার প্রতি আমার জন্ম জন্মান্তরে যেন অহেতুকি প্রেম থাকে, অহেতুকি ভালোবাসা থাকে, আমি কিছু চাই না। কামের মন্ত্র কি না? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি। আর প্রেমের মন্ত্র কি? ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, তোমার সাথে জন্ম জন্মান্তরের যেন অহেতুক ভালোবাসা থাকে। অহেতুক মানে কোন হেতু যেন না থাকে। এই প্রেম হয় জগতে? প্রেম কারোর সাথেই হয় না। শ্রী গুরু চরণের সাথে আর ভগবানের সাথে ব্যতীত, রাধারানীর সাথে ব্যতীত প্রেম এই জগতের দ্বিতীয় বস্তুর সাথে হয় না। কারণ সেটা ধ্বংস যা হয় তাকে প্রেম বলে না, বিনষ্ট যা হয়, ধ্বংস যা হয় সেটি প্রেম নাই। সমস্ত ধ্বংসের কারণ সত্য থাকতেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। কত বড় পয়া! আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। প্রেম তাহলে প্রেম কি? কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। নিজের সুখের চেষ্টা যেদিন বিন্দুমাত্র থাকবে না, জীবন যৌবন চেষ্টা ক্রিয়া প্রতিক্রিয়া সর্বস্ব দিয়ে যেদিন ভগবানকে সুখ দিতে চেষ্টা করব, ইহকাল পরকালে কারো কাছে তোমার কাছে কিছু দাবি করব না, কিছু চাই না, এই জীবন ভর জন্ম জন্মান্তরে যেন তোমাকে সুখ দিতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, এই হলো প্রেমের মন্ত্র। দৃষ্টান্ত অনেক এসেছে, একটা বলা যায়। আচ্ছা, একটি সিঁড়ি, এটা 3 তলায় উঠে গেছে, 5 তলায় উঠে গেছে, একেবারে সুরম্য অট্টালিকার উপরে চলে গেছে। যখন মানুষ সিঁড়ি দিয়ে উপরে ওঠে, দৃষ্টিটা কোন দিকে থাকে? উপরের দিকে। ওঠেও উপরের দিকে। ওই একই সিঁড়ি দিয়ে যখন মানুষ নিচে নামে, দৃষ্টিটা নিচের দিকেই থাকে। তেমন কৃষ্ণ সুখের চেষ্টাটা উপরে ওঠায়, প্রেমের শিখরে ওঠায়। আর নিজ সুখের প্রভাতে প্রস্ফুটিত গোলাপের বাগানে গোলাপ ফুটেছে। প্রভাতের নির্মল পবন বাতাসে কুসুম কাননে গোলাপের সুগন্ধে আর তার সৌরভে মন মাতানো অলিকুল গুঞ্জরিত ভ্রমরকুল এসে আর গোলাপের পাপড়িতে মধুর রস গন্ধ আস্বাদন করছে। ওই ফুলের বাগানে গোলাপের কাননে একই বৃন্তে 2টো গোলাপ ফুটেছে। 2জন যুবক প্রবেশ করলো। একজন যুবক প্রত্যেকে একটা গোলাপ তুলে নিয়ে তার প্রণয়নী প্রেয়সী যুবতী সুন্দরী স্ত্রীর চুলের খোপায় গুজে দিল। বিনিময় কি পেল? বিনিময় স্ত্রীর মুখের হাসি আর কিছু মর্মস্পর্শী ভালোবাসার কথা। এত ভালোবাসা হয়? আচ্ছা, ওই একই বাগানে একই গাছে একই বৃন্তে যে 2টো ফুল ফুটেছিল আর একটা বাকি আছে, এক যুবক গিয়ে ফুলটা তুলে অগুরু চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একই গাছ, একই ফুল, একই ক্রিয়া। একটা নিজের সুখের জন্য স্ত্রীর খোপায় গুজে দেওয়ার নাম কাম, আর রাধারানীর চরণে অগুরু চন্দন দিয়ে দেওয়ার নাম হলো প্রেম। এর নিচে নেমে আর বোঝানোর উপায় নাই। নিজের সুখের চেষ্টার নাম কাম, কৃষ্ণ সুখের তাৎপর্যের নাম প্রেম। তবে আমাদের এটা হয় না। কেমন হয় না জানেন? তটিনী, নদ নদী, নদীর ঢেউগুলো তরঙ্গগুলো তটাভিমুখী হয়, অন্তর্মুখী হয় না। কি বললাম মা? নদী বা তটিনীর ঢেউগুলো কোন দিকে যায়? ভেতরের দিকে আসে না কুলের দিকে যায়? তেমন আমাদেরও কামনা বাসনার ঢেউটা নিজের দিকে আসে, বিপরীত দিকে কৃষ্ণমুখী হয় না। প্রায়শ ভোগ বাসনা গুলো আমাদের সুখের জন্য কাছে। দাদা ওকে নিয়ে বসুন, বসুন, কষ্ট পাচ্ছে, ওকে নিয়ে বসুন। তো কি বলেছে? ঢেউটা তরঙ্গটা এদিকে যায় না। আসলে প্রেমটা তো বুঝিনি। প্রেম নামে জগতে যা চলছে সেটি প্রেমকে অভিশপ্ত করা হয়েছে, প্রেমকে কলঙ্কিত করা হয়েছে। নরনারী নায়ক নায়িকার প্রাকৃত যে প্রেম, প্রেমটা হয় না কেন জানেন? যুবক যুবতীকে ভালোবাসলো বটে, প্রেয়সী প্রণয়নীকে ভালোবাসলো বটে, কিন্তু দেখা গেল ভালোবাসার তোমাকে যেতে দেব না,
আচ্ছা, বাসর রাতে কোন প্রণয়িনী সুন্দরী যুবতী স্ত্রী তার স্বামীকে বলছেন, মরণ যদি ওপার থেকে ডাক দেয়, আবেগের কথা, সিনেমার কথা, নাটকের কথা, ওপার থেকে যদি মরণ ডাক দেয়, আমি তোমায় যেতে দেব না, আমি আঁচলে করে চিরদিন তোমায় বেঁধে রাখবো, আমি তোমার আগে যাব, তোমায় যেতে দেব না। আচ্ছা, যেদিন কালের নিয়মে, মহাকালের নিয়মে ওই পতি মারা গেল 2 বছর পর, তখন কি বলে? রাখতে পারলাম না আমি আমার কাছে। আর তাকে এই গান আগে গেয়েছিলে কেন? আমি তোমায় রেখে দেব, মরণ ওপার থেকে, কি যেন একটা ডুয়েট আছে কিশোর আর লতা, ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে, আছেন একটা গান, অনুরাগের ছোঁয়া সম্ভবত ছবিটা। এইসব গান তো অনেক হয়, কিন্তু এইগুলো গান মাত্র। আর এইগুলো যারা লেখে তাদের পরিণাম কি হয় জানেন? পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা জানেন? বিখ্যাত গীতিকার, পশ্চিম বাংলার গৌরী প্রসন্ন এবং পুলক বন্দ্যোপাধ্যায়, এদের মতো গীতিকার এখনো ভারতে জন্মায়নি, বাংলায় বিশেষ করে। সেই পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদিকে নিয়ে গাওয়াল, আমার একটু জায়গা দাও মা, মন্দিরে বসি, কত মার স্তুতি করলো। শেষে আত্মগ্লানিতে গঙ্গায় আত্মহত্যা করে মারা গেল পুলক বন্দ্যোপাধ্যায়। জানেন এটি? এত লিখে কি করলে তুমি? যার গান লিখতে হতো তার গান লেখনি তুমি। এই জগতের প্রকৃত কবি তারাই যারা ঈশ্বরের গুণগান গেয়ে যায়, জগতের গুণগান গায়। এরা হলো নারদ, এরা বাল্মীকি, এরা ব্যাসদেব, এরাই হলো আদি কবি, যারা এই জগতের প্রাকৃত। আছে আমাদের বাংলাদেশের একজন অন্যতম সাহিত্যিক, নাম বলবো না, বাংলাদেশের নরনারী তাকে নিয়ে পাগল। আর বই মেলায় বা আমাদের বই থাকে না তার, সে শেষ বেলায় এসে তার কন্যার মতো একটা মেয়েকে বিয়ে করে বিতর্ক সৃষ্টি করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। এত লিখে কি করলে তুমি? এত লিখে কি করলে তুমি? কাউকে রাখতে পারলে না, কন্যার মতো একটা মেয়েকে বিয়ে করে তাকেও রাখতে পারলে না, ক্যান্সারে মরে গেলে। তারাই, গোস্বামী বলছেন, তারা আমার মুখে একটা শেল, যারা কলম পেয়েও, মেধা পেয়েও গোবিন্দের গুণকীর্তন না করে জগতের গুণকীর্তন করে গেল। এই জন্য এই জগতের গুণকীর্তন করাটা, এটি জগতের কাব্যিক কাব্য রসের, এটা দরকার, এতে আবেগ আছে মানুষের। কিন্তু এই আবেগ দিয়ে তো শেষ ঠিকানা পাওয়া যাবে না, এই আবেগ দিয়ে তো জীবনের আলোর পথ পাওয়া যাবে না। এই জন্য ব্যাস, বশিষ্ঠ, নারদ, শুকদেব, ভারতীয় ঋষিদের এইটি পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, জানুন ওখানে সুসাহিত্য কাকে বলে, বলে কাকে কাব্য। রামায়ণের ন্যায় মহাকাব্য পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি হয়নি, হবেও না। মহাভারতের মতো কাব্য এই জগতে দ্বিতীয় সৃষ্টি হবে না। পাকিস্তান পর্যন্ত, ইন্দোনেশিয়া পর্যন্ত তাদের পাঠ্যপুস্তকে রামায়ণ মহাভারত চালু করার সিদ্ধান্ত নিচ্ছে। ওরা কপাল, যেখানে মহাভারত তৈরি হলো সেখানের মানুষ এটা পাঠ করে না। এই জন্য আমরা জগৎ নিয়ে বেঁচে আছি, গান, কবিতা, উপন্যাস নিয়ে বেঁচে আছি। আর এখন তো জালে বেঁচে আছি, নেট। কোথায় ভারতীয় সাহিত্য, কোথায় বৈদিক সাহিত্য, কোথায় রামায়ণ মহাভারত, কোথায়? এর মধ্যে দেখুন, এখানে যুবকরা কেউ নাই। যুবকরা এখন ব্রিজের উপরে, নদীর ধারে, বদ্ধ ঘরের মধ্যে। আমার কি মনে হয় জানেন, নেট মানে কি? বাংলায়, ইংরেজিতে নেট, আমি আবার ইংরেজি ভালো জানি না। নেট শব্দের অর্থ হলো জাল। মাছগুলিকে কারেন্ট জালে যখন ধরা হয় ওরা ছটফট করে। আমার মনে হয় ওদের একটা অভিশাপ লেগে গেছে আমাদের মানব জাতির উপরে। ওদের ধরে ধরে নেটে আটকে যখন আমরা মারি, ওদেরও তো প্রাণ আছে, অনুভূতি আছে। ওরা একদিন বলল, হে মানুষ, আগামী দিনে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমরাও নেটে আটকে আমাদের মতো ছটফট করবে, বেরোতে পারবে না। অবস্থাটা হয়েছে তাই। শতকরা 40% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত। কারা সমাজ গড়বে, কারা সুসন্তানের জন্ম দেবে, কারা সনাতনকে রক্ষা করবে, কারা জাতিকে রক্ষা করবে, কারা হিন্দু নারীকে রক্ষা করবে, এদের কাছে এরা জালে আটকে মানসিক বিকারগ্রস্ত। এরা রামায়ণ মহাভারত
বা 2 বছর পর জন্ম আমার, 9 বছর থেকে গলা ফাটিয়ে কথাগুলো বললাম, কাজে আসেনি, পাথরের মুখে ঢেলা ছড়ার মতো ভেঙে গেছে। এই সমাজকে আমরা জাগাতে পারিনি, তাদের হাতে রামায়ণ মহাভারত বৈদিক সাহিত্য তুলে দিতে পারিনি। এই ব্যর্থতা আমাদের। আপনার ঘরের ছেলে রাত 2টো পর্যন্ত ডেকে কি করে আপনারা লক্ষ্য করবেন। এটা মন্দির তো না, এইখানে 3 দিন আগে যে বিগ্রহ দর্শন করতে এসেছিল তার কাছে শুনবেন তো রাধারানীর গায়ে কি পোশাক পরা ছিল, নীল না লাল না বেগুনি, ওর মনে নেই। কিন্তু 5 বছর আগে যে কুদৃশ্যটা দেখেছিল কোথাও, ওইটা ওর মনে আছে, আছে কি না? কারণ কি? কারণ অসতের সাথে আমাদের সংযোগ, প্রবৃত্তি ভোগের সাথে আমাদের দেহমন যুক্ত জন্ম জন্মান্তরের। এই জন্য ওগুলি পেয়ে এই সমাজকে বাঁচানো যাবে না। আগামী 1 দশকে 10 বছরে সমাজের নৈতিকতা ভেঙে পড়েছে, আরো ভেঙে পড়বে কেবলমাত্র ওই যন্ত্র দানবের অত্যাচারে। এই জন্য দয়া করে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আর কি বলেছেন? কামের তাৎপর্য কেবল নিজ সম্ভোগ কেবল। কামের তাৎপর্যটা কি? কামের উদ্দেশ্যটা কি? আহা, কি শব্দ গো! কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। মনে হয় কথাগুলো বাদিয়ে রাখি বুকে। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কি অমৃত অক্ষর! কামের তাৎপর্যটা কি? আচ্ছা, আমি যে এখানে এসছি আমার তাৎপর্যটা কি? আসা, হরি কথা, সাধু সঙ্গত, এই তো তাৎপর্য থাকতে হবে, তো লক্ষ্য থাকতে হবে। তো কামের তাৎপর্য হলো নিজ সম্ভব, নিজের ভোগ। এই তো নিজের ভোগ হলো কামের তাৎপর্য। কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। বারবার ওই ঘুরিয়ে নিয়ে হচ্ছে। প্রেম আর কাম কেমন? ভূত সলিলা গঙ্গার জলটা পাত্রকে তুলে পচা ড্রেনের জলের মধ্যে দিয়ে দিন। গঙ্গা জলটা পাত্রে করে তুলে ড্রেনের জলে দেওয়ার নাম কাম। আর ড্রেনের দূষিত জলটা পুত পবিত্র গঙ্গায় ফেলে দেওয়ার নাম হলো প্রেম। আচ্ছা মা, গঙ্গার জল পুত পবিত্র, সত্যবাদক আসেনি। গঙ্গার জল যদি ড্রেনের দূষিত জলের মধ্যে ঢেলে দেন, গঙ্গার জলের মাহাত্ম থাকলো? আচ্ছা, ড্রেনের দূষিত জলটা যদি ড্রেনের মধ্যে গিয়ে গঙ্গায় গিয়ে পড়ে, তখন ওকে ড্রেনের জল কেউ বলবে? তো যেদিন জীবনে নিজেও কামনা বাসনা ভোগের এই পথটা ঘুরে যাবে, ভগবানের সুখের জন্য যাবে, তাকে বলে প্রেম। আর প্রেম শব্দটা এখানে গৌড়ীয় বৈষ্ণবরা আছেন অনেকেই, তারা বিদগ্ধ জন। আমার ছেলে মানুষই কথাগুলো তাদের হৃদয়ে আঘাত করছে। প্রেমের ব্যাখ্যা এরকম না। প্রেমের ব্যাখ্যা ছিল গুরু মহারাজজি জগতে জানিয়েছেন, লাদিনী সারকে বলে প্রেম। এবার মূল কথায় আসি। অনেক ভূমিকা এলো, অনেক কথা এলো, মনে কিছু নেবেন না। শাস্ত্রীয় পরিভাষায় আমরা প্রেমকে এবার একটু জানবো। লাদিনীর সার প্রেম। প্রেম কি? প্রেম কাকে বলে? লাদিনীর সার। লাদিনী কাকে বলে মা বলো? আমরা তো খুব যোগ্য শুনছি, পূজা পার্বণ করছি, লাদিনী কাকে বলে মা? এটাই তো জানা হয়নি। ভগবান অনন্ত, অনন্ত নিখিল, কালের মহানায়ক, অনন্ত বিশ্বেশ্বর, ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর, অনাদিরাদি সর্বকারণের কারণ, অখণ্ড পরতত্ত্ব। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান 10টা না 5টা না। তাহলে ভগবান যে অনেকগুলো, নারায়ণ বিষ্ণু এরা কারা? রাম নিষিদ্ধ এরা কারা? কবিরাজ কৃষ্ণ গোস্বামী উত্তর দিয়েছেন, ভগবান 10টা 5টা না, ভগবান একজনই। আচ্ছা, তো তাহলে এরা কারা? সেখানে বলা হচ্ছে, এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, ততপাই প্রথম দ্বীপ করিয়ে গণন। আচ্ছা, একটা প্রদীপ জ্বলছে, অন্য প্রদীপ জ্বালাতে গেলে প্রথম তো একটা প্রদীপ জ্বালানো লাগবে। তো প্রথম প্রদীপের দীপক শিখা থেকে আর 99টা প্রদীপ জ্বালানো হলো, হলো কিনা? একটা প্রজ্বলিত প্রদীপের শিখা থেকে 99 প্রদীপটা জ্বালালেন। মূল্যায়ন কাকে করতে হবে আগে?
প্রথম প্রদীপটার তো মূল্যায়ন করতে হবে। আর 99টা প্রদীপের আগুন বা আলো আর প্রথম প্রদীপের আলোর মধ্যে কোনো পার্থক্য আছে? মহিমায়, তত্ত্বে একই তো আগুন, একই তো তার রূপ, পার্থক্য একটাই, তুমি প্রথম না থাকলে আর 99টা প্রজ্বলন করা। এই প্রথম প্রদীপটা হলো অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণ। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। এ কারো মন করা কথা না, এটা সম্প্রদায়ের কথা না। আর সব অংশ, আর সব কলা, রাম, বামন, নৃসিংহ, মৎস্য, কূর্ম, এরা অংশ, অংশাশী অংশ। একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন অখিল রসরাজ রসিকেন্দ্র মৌলি ভগবান শ্রীকৃষ্ণ, ওনার থেকেই সব। উনি কি বলেছেন? অহং প্রভাব সর্বস্ব, আমার থেকেই সবার প্রভাব। তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনন্ত শক্তির আধার। সেই অনন্ত শক্তির মধ্যে 3টি শক্তি প্রধান। মন দিয়ে শুনছেন তো? কষ্ট হচ্ছে তবু শুনুন। অনেক মানুষ দাঁড়িয়ে রাস্তায়, আমার মনে হচ্ছে তাদেরকে আমি এখানে বসাই, আমি ওখানে গিয়ে দেখি অনুভূতিটা কেমন। তবু উপায় নাই, একটু কষ্ট হলেও শুনুন। এরকম পরিবেশ পাওয়াটা দুরূহ। এত মানুষ গরমের মধ্যে, তবু আপনাদের কর্ণ উৎকর্ণ হয়ে আছে, আপনাদের তৃষ্ণা হরিকথা শব্দের দিকে। তবে এটি মঙ্গল আছে, ভাগবত কথা কান দিয়ে প্রবেশ করলেই হলো। বুঝুন আর না বুঝুন, কি বলেছেন? বুঝে আর না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। শুনিলেই হয় বড় হিত। বুঝুন আর না বুঝুন, এই শব্দগুলোর মধ্যে এমন জিত ক্ষমতা আছে, এটা কান দিয়ে হৃদয় গেলেই প্রেম হয়ে যাবে, ভক্তি হয়ে যাবে। শব্দগুলোর এমন ক্ষমতা আছে। আচ্ছা, অবশ শিশু না বুঝে আগুনে হাত দিলে আগুন ক্ষমা করবে ওকে? ওকে আগুনের তত্ত্ব জানে, কিন্তু আগুনে স্পর্শ করার সাথে অগ্নির স্বতন্ত্র ক্ষমতা ওকে পড়াবে কিনা? তেমনি এই শব্দগুলোকেও বুঝে আর না বুঝে কান দিয়ে ভেতরে গেলেই, শুনিলেই হয় বড় হিত। বড় হিত মানে ছোট হিত না, বড় হিত মানে এই কথাগুলো শুনলে ভগবানের প্রতি প্রেম জন্মে যাবে, আসক্তি জন্মে যাবে, অনুরাগ জন্মে যাবে। এই জন্য শ্রবণ করুন। সেই ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে 3টি শক্তি প্রধান। কয়টা? 3টি। আমাদের একটু মনে রাখতে হবে। একটি হলো সম্বিত, একটি সন্ধিনী, একটি হলো লাদিনী। কি কি বললাম না? সম্বিত, সন্ধিনী, লাদিনী। লাদিনী যাকে বলে, এই 3টি শক্তি অনন্ত শক্তির মধ্যে প্রধান। এখন এই শক্তিগুলোর কাজ কি? সন্ধিনীর দ্বারা তিনি কি করেন? পিতা মাতা, বসন ভূষণ, ধাম এগুলি সৃষ্টি করেন। আর সম্বিত হলো সম্যক জ্ঞান। কি করে বোঝায়? সম্বিত হলো সম্যক জ্ঞান, যে জ্ঞান ভগবানকে জানিয়ে দেয়, অনুভূতি করিয়ে দেয়, তাকে বলে সম্বিত। আচ্ছা, জগতে ছোট বড় জ্ঞান, পদার্থ বিজ্ঞানী কেউ, তাই না? কেউ ইঞ্জিনিয়ার, কেউ পদার্থ বিজ্ঞানী, কেউ রাষ্ট্রবিজ্ঞানী, অভিজ্ঞতা তো কম না। কিন্তু শাস্ত্র কি বলছেন? ভগবানকে জানাই জ্ঞান, আর সবগুলি ঠাকুর রামকৃষ্ণের বাক্যে একরকম অজ্ঞান। কি কথা বলে দিয়েছেন এই পাগল ঠাকুর দক্ষিণেশ্বরে, বলে ঈশ্বরকে জানাই জ্ঞান, আর সব অজ্ঞান। অজ্ঞান এই জন্য জগতের জ্ঞানে ভালো চেয়ার পাবে, মালা পাবে, টাকা পাবে, ব্যাংক ব্যালেন্স পাবে, পরকালে পথ পাবে না, পরকালে নিজের উদ্ধার করতে পারবে না। এই জন্য বলছেন ঈশ্বরকে জানাই হলো প্রকৃত। অনেকেই পৃথিবীর 100 ভাষা মুখস্থ করতে পারে, তিনি নোবেল পেতে পারেন ভাষাবিদ হিসাবে, গ্রন্থকার হিসাবে, কিন্তু ভগবানকে যে জানলো না, ভগবত তত্ত্ব যে জানলো না, সেই শিক্ষার মুখে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ছাই দিয়েছেন। হরি না জানিয়া লাখ জানো যদি, সে জানার মুখে ছাই। আরে বাবা, হরি না জানিয়া লাখ জানো যদি, সে জানার মুখে ছাই। আর মহাজন কি বলেছেন? কি শব্দ গো! বলেছেন চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারিবেদ সরদর্শন,
ব্যাকরণ, ভূগোল, ইতিহাস, কাব্য, অলংকার তুমি সব ফটস্থ করেছো, তুমি পণ্ডিত। কিন্তু যদি গৌর ভজন না করো, রাধারানীর ভজন না করো, কি বললেন? চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। আচ্ছা, খুব সুন্দরী, অষ্টাদশী সুন্দরী, অপরূপ যুবতী, কিন্তু সে জন্মন্ধ, তার সামনে আয়না রেখে লাভ কি? খুব সুন্দরী যুবতী, কিন্তু সে জন্মন্ধ, তার সামনে দর্পণ দেখিয়ে কোনো লাভ আছে? আছে বাবা? অন্ধ যুবতীর সামনে আয়না রেখে তাকে কি বোঝাবেন, কি দেখাবেন? সে তো জন্মন্ধ। বলেন চারিবেদ ষড়দর্শন জগতের সব ভাষা জানলেও যদি ঈশ্বরকে না জানো, সে ভাষার মুখে, সে তত্ত্বের মুখে ছাই দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব। দৃষ্টান্তে বলেছে অন্ধের দর্পণ কিবা কাজে। অন্ধ দর্পণ দেখে কি করবে? সে হাতড়াবে নাকি নিজেকে? যে গৌর ভজন করলো না, তার সব জানা বৃথা। ভাষা জানা, ইতিহাস জানা, সব জানাই তার বৃথা। এই জন্য পপ সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের আগে পৃথিবীর অন্যতম পৃথিবী কাঁপানো পপ সঙ্গীত শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কনসেপ্ট করে রবিশঙ্করের দ্বারা কিছু অর্থ এই দেশের মানুষের সেবায় লাগিয়েছিলেন। এই জন্য তিনি প্রণম্য। অত বড় আমেরিকায় বাড়ি গাড়ি থাকতে শেষে ইসকনে সদস্য হয়ে রাজপথে তিলকমালা নিয়ে খালি পায়ে তপ্ত রোদ্দুরে হরে কৃষ্ণ গাইতে গাইতে মরে গেলেন জর্জ হ্যারিসন। ওরা গেরুয়া পরে, তিলক পরে নাইট ক্লাবে যেসব মেয়েরা নাচতো, আমেরিকার মেয়েরা, পাশ্চাত্যের মেয়েরা, তারা এখন মায়াপুরে, নবদ্বীপে, রাধা কুণ্ডে লাল পেড়ে সাদা করে শাড়ি পরে, আর তারা গৌরীয় বেশ ধরে রাধা রানীর চরণ চিন্তা, ভগবানের নাম আরতি করছে। এই জন্য যদি ভগবানকে না জানেন, তবে লাভ জেনেও লাভ নাই, লাভ নাই। আমরা তো দেখলাম, জগতেও দেখছি। এই জন্য বলছেন ঈশ্বরকে জানাই জ্ঞান। তো সম্বিত হলো ঈশ্বরকে জানা, সম্বিত না। হ্যাঁ, সম্বিত ঈশ্বরকে জানা। আর লাদিনীটা কি? ওই লাদিনীটাই প্রেম। লাদিনীর সারকে বলা হয়, আচ্ছা রস আনলেন, উনানে দিলেন পাত্রে করে, জাল দিতে শুরু করলেন, রসটা গাঢ় হয়ে কি হয়? দানা পড়ে। দানাটা গাঢ় হলে কি হয়? গুড় হয়। গুড়টা আরো জাল দিলে চিনি হয়ে যায়। চিনিটা আরো বেশি করে জাল দিলে মিশ্রি হয়ে যায়। মিশ্রিটা আরেকটু জাল দিলে সীতা মিশ্রি বা দুলালের তাল মিশ্রি হয়। ওইটাই তো পরিণতি। আচ্ছা, দুধ থেকে অম্ল যোগে ঘোল করলেন, দধি করলেন, মন্থন করে মাখন তুললেন, অগ্নিতে তাপ দিলেন, ঘি হলো, পরাপাকের ঘি হলো। ঘির পরে তো দুধের আর কোনো পরিণাম নেই, আছে কি? তেমন লাদিনী শক্তিটা তাহলে কি? আরে কি করে বোঝায়? সম্বিত সন্দিনী, সন্দিনীর দ্বারা গোবিন্দ যে ধামে আসবেন বৃন্দাবনে, যে বাঁশিটা নেবেন, বসন ভূষণ নেবেন, পিতামাতা, এগুলো সন্দিনীর শক্তির দ্বারাই তৈরি। আর সম্বিত হলো ভগবত জ্ঞান। লাদিনী কথা বলতে এখানে এসেছি। লাদিনী সার প্রেম, মানে গুড় হয়ে গেল, মিশ্রি হয়ে গেল, দুধ থেকে ঘি হয়ে গেল। তো কৃষ্ণের মধ্যে লাদিনী শক্তিটা হলো সহজ কথায় যে শক্তি পূর্ণানন্দময়, ভগবানকেও আনন্দ দেয়, তার নাম লাদিনী। আবার বলি মা, কথাটা মনে রেখে যাও। আনন্দময়, সচ্চিদানন্দময়, পূর্ণ আনন্দময় ভগবানকেও যে শক্তি আনন্দ দেয়, তার নাম লাদিনী। আর বলা লাগবে না, আপনারা সব ভজনানন্দী, আপনারা শিক্ষিত শ্রোতা, বিদগ্ধ শ্রোতা, আপনাদের দুইবার বলা লাগবে না। আচ্ছা, ভগবান পূর্ণানন্দময়, ওনাকে আনন্দ দেবে কে? আবার এটা কেমন কথাটা বিপরীত, সংঘর্ষিক হচ্ছে না? বেদ কি বলেছেন দেখুন। বেদ পূর্ণব্রহ্ম ভগবানকে কি বলেছেন? ওম পূর্ণমদাং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সম্পূর্ণ, পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, সম্পূর্ণ। তা পূর্ণ যে, তাকে আবার অপূর্ণ যে না, তাকে কে আনন্দ দেবে? এবার তো খুব জায়গায় চলে এসেছি আমরা।
প্রেম বুঝতে গেলে এই জায়গাটা দিয়ে বুঝতে হবে। লাদিনী সারকে বলে প্রেম। লাদিনী মানে পূর্ণ আনন্দময়, ভগবানকেও যিনি আনন্দ দেন, তার নাম হলো লাদিনী। আচ্ছা, লাদিনীটা জলের মতো, জলের কোনো আকার নেই, কিন্তু শীতলীকরণে জলটা যখন বরফ হয়ে যায় তখন একটা আকার নেয় কিনা, একটা রং দেখা যায় কিনা। তো গোবিন্দের অন্তরে যে আনন্দদায়িনী শক্তিটা অমূর্ত, কোনো মূর্তিতে নাই, তাকে বলে লাদিনী। আর ওই লাদিনী শক্তিটা জল যেমন শীতল যোগে বরফ হয়ে গেল, একটা আকার হয়ে গেল। আচ্ছা, জল ছুড়ে মারলে আনন্দ হয় তো, গরমের দিনে জল কেলি বলে। কেউ যদি কারো গায়ে জল ছুড়ে মারে, বাচ্চারা, এটা জল কেলি বলে না? হ্যাঁ, কেউ দিতে পারে। প্রেমিক প্রেমিকা জল ছুটছে, একে বলে জল কেলি। আচ্ছা, জলটা বরফের তলা যখন হয়ে গেল, বরফ চেলে মারলে জল কেলি খেলা হবে তো, নাক কান তো ফেটে যাবে। একই জিনিস যখন জমলো তখন খেলা হবে না, হবে কি? তখন তো নাক কান ফাটবে। তো গোবিন্দের ভিতরে যে লাদিনী, যে শক্তির পরিচয় আপনাদের কি করে দেই? শক্তি ক্রিয়াশীলা। দার্শনিকরা বলছেন শক্তিকে দেখানো বা বোঝানো। আবার বলি শক্তি কখন? আচ্ছা, এই যে বিদ্যুতের তারটা এর মধ্যে এসে শব্দ যন্ত্রটা অনেক দূর পৌঁছে দিচ্ছে, আমি এটা ধরলে ওই বিদ্যুতের তারের মধ্যে যে অদৃশ্য শক্তিটা ওটা দেখতে পাওয়া যাবে? তার চিনলে, ওটা ছুলে স্পর্শ করলে বোঝা যাবে? ক্রিয়ার দ্বারা শব্দটা পৌঁছাচ্ছে, আলোটা জ্বলছে, ক্রিয়ার দ্বারা শক্তি অভিব্যক্তি হয়। শক্তিকে কখনো বোঝানো, কথাগুলো এত দার্শনিক কথা। শক্তি ক্রিয়াশীলা, ক্রিয়া ছাড়া শক্তির অভিব্যক্তি হয় না, ক্রিয়াতেই বোঝা যায়। তো ক্রিয়াশীলা শক্তি যখন গোবিন্দের অন্তরে কোন ক্রিয়া করছে না, অমূর্ত অবস্থায় সুখ দিচ্ছে জলের মতো, তখন তার নাম লাদিনী। আর ওই ভেতরের শক্তিটা চিন্তা করছে, আমি যদি তার সামনে গিয়ে কোন মূর্তি হয়ে আমি যদি সামনে গিয়ে কোন আকার ধারণ করে তাকে আরো একটু বেশি আনন্দ দিতে পারতাম, এই চিন্তাটা ভেতরের লাদিনী শক্তির এলো। আহা, কি মধুর কথা! ওই যে জলটা বরফ হতে চাইছে, ভেতরের যে লাদিনী শক্তিটা, ওই শক্তিটা মনে করছে আমি অদৃশ্য না থেকে নিরাকার না থেকে বাইরে যদি কোনো রূপ নিতাম, সেই রূপ নিয়ে যদি আমার পরম আনন্দকে আরো একটু আনন্দ দিতে পারতাম, তো সেই লাদিনী শক্তিটা বাইরে প্রকাশ হয়ে যখন একটা মূর্তি নিয়ে নিল, সেই মূর্তিটাই হলো লাদিনী অধীশ্বরী, প্রেমের অধীশ্বরী শ্রীমতী রাধা রানী। তার মানে জলটা বরফ হয়ে গেল, ভেতরের লাদিনী শক্তিটা বাইরে রাধা রূপ নিয়ে নিল। খবরদার, একটা সাবধান বাণী শোনাই। যেসব পদাবলী আপনাদের দিকে নাম সংকীর্তন আর পদাবলী খুব হয়, এদিকে খুব চল, একটা সাবধান বাণী শোনাই। সনাতন ধর্মের 80% মানুষ রাধা কৃষ্ণ সম্পর্কে যথার্থ শাস্ত্রীয় ধারণা, তত্ত্ব ধারণা রাখে না। এই জন্য আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা রাধা কৃষ্ণ বলতেই তারা জগতের সাধারণ একটু অসাধারণ যুবক যুবতী ভালোবাসা সম্পর্ককে এরা গালি দেয়। রাধা কৃষ্ণে দোষ নাই, এটা শেখালো কারা জানেন? যেসব কীর্তনিয়ারা তত্ত্বজ্ঞ না, যেসব কীর্তনিয়ারা গলার সুর আছে আর একটু মুখস্থ করা বিদ্যা দ্বারা টাকা রোজগার করতে আসছে, তারা স্টেজে উঠে বস্ত্রহরণ আর নৌকো বিলাস এইসব লীলাগুলো যেভাবে পরিবেশন করে, তাতে সাধারণ মানুষের মনে রাধা কৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় ভাবনা না এসে জগতের প্রাকৃত যুবক যুবতীর ভাবনাটা নিয়ে দিয়েছে। সনাতন ধর্মকে সাধারণ না, সত্যভাব পিছিয়ে দিয়েছে এরা। এই যে সিরিয়ালের রাধা কৃষ্ণ, এই যে পদাবলী আলাদা রাধা কৃষ্ণ, রাধা সাজে, রাস করে, এগুলো কেউ দেখবেন না, সর্বনাশ হয়ে যাবে আপনার। স্টেজে যারা সেজে গুজে রাধা সাজে, কৃষ্ণ সাজে এবং রাস দেখায়, এটা যারা দেখবে তাদের সর্বনাশ অসম্ভব হবে। কি হবে জানেন? আমাদের চিত্ত তো হরিনাম নেই, আমাদের চিত্ত তো মার্জিত না, শুদ্ধ না। ওই লীলা দেখে দেখে মনে করলাম
আমিও যদি দোল খেতে পারতাম ওকে নিয়ে, তখন কি হবে বোঝা গেল? তো ভেঙে বলছি না, ওই লীলা দেখতে দেখতে যদি আপনার লীলা মনে আসে, অভিশাপে ভুগবেন আপনি, নরকে পচে মরতে হবে আপনাকে। রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত তত্ত্ব ভগবান শিব জানতে পারেনি, ব্রহ্মা জানতে পারেনি, এমনকি কৃষ্ণ পর্যন্ত রাধা তত্ত্ব পার পায়নি। ভগবান কৃষ্ণ ভগবান পর্যন্ত এই তত্ত্বের পার পায়নি। তা না হলে আগে রাধা লিখবে কেন? আগে কৃষ্ণ লেখাই উচিত ছিল। তুমি ভগবান, কৃষ্ণ রাধা কে বলে? কেউ বলে কি? আপনারা বলবেন কি কৃষ্ণ রাধা? কি বলবেন? রাধা কৃষ্ণ আগে রাখতেই হবে। সত্যি ভক্তগণ, তাহলে ভেতরের লাদিনী শক্তিটা বাইরে যখন একটা মূর্তি নিল, আচ্ছা এই যে দুর্গা প্রতিমা বা যে কোনো প্রতিমা করা হয়, এগুলো একেবারে কি মাটি পুড়ে ওঠে না আকাশ থেকে পড়ে? প্রথমে খড় আনা হয়, কাঠামো তৈরি করা হয়, নদীর মৃত্তিকা আনা হয়, প্রলেপ দেওয়া হয়, এরপরে কি করা হয়? বারবার প্রলেপ দিয়ে রং তুলি দেওয়া হয়, চক্ষু কর্ণ রঙের তুলি দিয়ে ভাস্কর একেবারে প্রতিমা তৈরি করে, ব্রাহ্মণ এসে প্রাণ প্রতিষ্ঠা করে, তাতেই তো পূজা হয়। তার মানে এই জিনিসগুলো বহু জায়গা থেকে জোগাড় করে একটা রূপ দেয়া হলো, এই তো। তো গোবিন্দের ভিতরে লাদিনী আনন্দদায়িনী শক্তিটা বাইরে যখন একটা মূর্তি নিয়ে নিল, একটা রূপ নিয়ে নিল, তার নাম রাধা। আর এই রাধাই হলো লাদিনী শক্তি, এই রাধাই হলো প্রেম। রাধা ছাড়া প্রেম কার কাছে? এমনকি কৃষ্ণের শক্তি লাদিনী, কিন্তু প্রেমটা কৃষ্ণ দিতে পারবে না আপনাকে। কি আমার গাল্লম শিহরণ হচ্ছে? কৃষ্ণ আপনাকে কোনোদিন প্রেম দিতে, অথচ প্রেমটা তার। আচ্ছা যার জিনিস সে দেবে না অন্য দেবে কি করে? এও কত কথা। জিনিস আমার অন্যজন দেবে বলে আমার জিনিস হলেও ওটা আমার কাছে স্বাতন্ত্রতা নাই। আচ্ছা আপনি বাড়িতে যজ্ঞ করবেন, কার্তিকদা যজ্ঞ করবে, তো উনি কি করলেন? উনি সব কেনাকাটা করে যজ্ঞের একটা ভান্ডারীকে চাবি দিয়ে দিলেন। দেয় কিনা? দায়িত্বশীল লোকরে বলে এই জিনিসপত্রের দায়িত্ব তুমি ভান্ডারী, তোমাকে ভান্ডারী করে দিলাম। আচ্ছা কিনলেন উনি, ওনারই জিনিস, ওনারই যজ্ঞ, ওনার 2 কেজি চাল নিতে গেলে, 2 কেজি আলু নিতে গেলে কার ডাকতে হবে? কার খোঁজ করতে হবে? ভান্ডারী খুঁজতে হবে। চাবি দিয়ে আমাকে দাও তো, কেন তোমার জিনিস। তো কৃষ্ণ বলছেন আমার যে আনন্দ, আমার যে প্রেম শক্তিটা, সেটা রাধারানীকেই আমি দিয়ে সর্বস্ব প্রতির হয়েছি, রাধারানীকেই দিয়ে দিয়েছি। এই জন্য কেউ যদি প্রেম চাও, আনন্দ চাও, তাহলে কোথা থেকে নিতে হবে? এই দেখুন আবার 2টো লাইন। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। কৃষ্ণ যে আনন্দটা পায়, পূর্ণানন্দময় আনন্দ ঘন ভগবান যে আনন্দ পায়, ওটাও লাদিনী রাধার কাছ থেকে পায়। আর ভক্তগণ ভজন করে যে আনন্দ পায়, সেটাও কৃষ্ণ রাধারানীর চরণ থেকে চেয়ে এনে আমাদের দেয়। লাদিনী দ্বারাই গোবিন্দ আনন্দ আস্বাদন করেন, আবার লাদিনী দ্বারাই ভক্তেরও আনন্দ দেন, সবটুকু রাধারানী। তাহলে প্রেমের মূর্তি কে? রাধা। প্রেমের মূর্তি কাকে বলবো? প্রেমের পূর্ণিমা কাকে বলবো? একটু জোরে বলতে হবে, জয় রাধে। রাধারানী হলেন প্রেমের মূর্তি, পূর্ণ প্রেমের পূর্ণিমা, দ্বিতীয় চাঁদ না রাধারানী। রাধারানী হলো প্রেমের পূর্ণিমা। আচ্ছা গোবিন্দ, তোমার ভেতরে তো লাদিনী রাধা প্রেম ছিল, বাইরে প্রকাশ করলে কেন? আর করলে তো তাকে নারী করলে কেন? আমাদের দাবি তো ওই জায়গায়, একই বিদ্যুৎ দিয়ে বৈদ্যুতিক পাখা, টিভি, ফ্যান চালানো যায়, একই তো শক্তি। আচ্ছা রাধারানী তোমার সেবা করবে, তোমায় আনন্দ দেবে, ভালো কথা। তা কিশোরী রূপ দিলে কেন? ওইখানেই তো আমাদের আপত্তি। আমাদের তো নারী পুরুষ ভেদ আছে, কিশোরী রূপ দিলে কেন? ওই জন্যই তো মানুষ খোঁজা মারবার সুযোগ পেল। রাধারানী মেয়ে ছেলে আর কৃষ্ণ হলো পুরুষ। এই ভাবনা যদি কারো মনে আসে, শুনে যাও মা, একটা সাবধান বাণী, কীর্তন তো তোমরা শুনতে যাও। রাধারানীকে যদি কখনো মনে হয় যে উনি রক্ত মাংসের যুবতী সুন্দরী, তাহলে এই জন্মের না, আপনার কোটি কোটি জন্মের সাধনা সেই দিনই নষ্ট হয়ে যাবে, আপনি অধঃপতিত হয়ে যাবেন।
যদি ভাবেন রাধারানী কোন একটা সুন্দরী রমণী, অবশ্য আমি একজনকে বলেছিলাম রাধারানীর সুন্দরটা কেমন একটু বলতে পারেন বাবা? উনি তো জানেন আমার জ্ঞানের স্তর সীমিত। উনি বললেন যে বাংলাদেশের জেলা ভিত্তিক সুন্দরী প্রতিযোগিতা হয় না এখন জেলায় জেলায়? আচ্ছা, পুরো 64টা জেলায় সুন্দরী প্রতিযোগিতা হয়, পাঁচ নাই কয়েকজনকে নিয়ে দেশ সেরা সুন্দরী হয়, হয় কিনা? আচ্ছা, দেশ সেরা সুন্দরীর মধ্যে বেছে বেছে এশিয়ার সেরা সুন্দরী প্রতিযোগিতা হয়, আর এশিয়ার সেরা সুন্দরী যারা হয় তাদের মিস ইউনিভার্সে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। আচ্ছা, বিশ্বের 190টা দেশ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় একজন কেবল হয় বিশ্ব সুন্দরী। তিনি আমাকে বলছেন এই বিশ্ব সুন্দরী কোটি কোটি বিশ্ব সুন্দরীকে এক জায়গায় করলে স্বর্গের মেনকা বা উর্বশী একটা হয়, এরকম কোটি কোটি বিশ্ব সুন্দরী এক করলে যে রূপ হয় স্বর্গের অশ্বরাদের ওই রূপ, আর স্বর্গের অশ্বরাদের যে রূপ ওইরকম কোটি কোটি রূপ একত্রিত করলে এক লক্ষ্মী দেবীর রূপ হয়, লক্ষ্মী দেবীর। আর লক্ষ্মী দেবীর কোটি কোটি যে রূপ সেই রূপ একত্রিত করলে এক গোপীর রূপ হয়, আর কোটি কোটি গোপীর রূপ একত্রিত করলে এক রাধা। তবে এই রূপ রক্ত মাংসের না, এই রূপ হল চিন্ময়। রাধারানীর দেহটা গড়া প্রেম দিয়ে। রাধারানীর দেহটা কি দিয়ে গড়া? রক্ত মাংস আমাদের মতো না। আগেই বলেছিলাম জগতের যুবক যুবতী আবেগে ভালোবাসে, কিন্তু দুদিন পরে কি হয়? দন্ত পড়ে যায়, চুল পেকে যায়, জরাব্যাধি হয়ে যায়, ভালোবাসা তখন বাসি হয়ে যায়। যাকে দেখলে বলতো তোমাকে না দেখলে আমার দিন ভালো যায় না, সে সামনে এলে দূর দূর করে চলে যেতে পারে। তোমার মুখ দেখলে আমার উল্টো, কানটা তখন সুরটা উল্টে যায়, আমি তোমাকে সহ্য করতে পারছি না, চলে যাও। বললেন কি যৌবন তো থাকে না, কিন্তু রাধারানীর কিশোরী রূপী আর গোবিন্দের কৈশোর এটা কখনো বার্ধক্য। এইটুকু জেনে নেন, কৃষ্ণ কখনো বৃদ্ধ হবে না, রাধারানী কখনো যুবতীও হবে না, নিত্য কিশোর আর নিত্য কিশোরী। প্রেমটা কাকে বলে? যাকে ধরলে আর ধ্বংস হয় না। তো কৃষ্ণ কখনো যুবক হবেন না, বার্ধক্য হবেন না, এরা জন্ম জরা মৃত্যুর। অনেকেই বলেন মন গড়া কথা বলছো কেন, উদাহরণ দাও, দৃষ্টান্ত দাও যে কৃষ্ণ বুড়ো হবে না। আচ্ছা, দৃষ্টান্ত আমার কাছে আছে। আপনার দেহ আর আত্মাটা এক না আলাদা? আমাদের আত্মা আর দেহ এটা এক না আলাদা? আলাদা যদি না হতো তাহলে আত্মা চলে গেলে মরা বাপের বুকের উপরে মাথা গুঁজে মেয়ে কাঁদে, বাবা তুমি কোথায় গেলে, তোমার সাথে দেখা হলো না। আরে তোর বাবার বুকের উপরে তোর মাথা, তুই বাবাকে খুঁজছিস কেন? বলে আত্মাটা চলে গেলে আর কোন সম্বন্ধ সম্পর্ক দেহ এগুলিতে আনন্দ দিতে পারে না। কি মর্মান্তিক কথা দেখুন, সুন্দরী যুবতী মারা গেল, 1 বছর বিয়ে হয়েছে, মারা যাওয়ার পর স্বামীকে বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওকে এই রাত্রে শ্মশানে নেব না। তোমার খাটে তো 1 বছর ধরে আছে, ওকে খুব ভালোবাসতে, তোমার খাটে আজকের রাতটা ওকে রেখে দাও, সকালে ওকে শ্মশানে নেব। কোন পুরুষ তার যুবতী সুন্দরীর লাশটা একই খাটে একই ঘরে এক রাত্রেও রাখবে না, কিন্তু 1 বছর ছিল এক জায়গায়, আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। আসর নখ থেকে চুল অব্দি সবই তো আছে, কেউ তো তুলে নিয়ে যায়নি ভেতর বাইরের কোন বস্তু। তবে আনন্দটা কোথায় গেল? ভেবে দেখেছি আমরা, আনন্দটা কোথায় গেল? আহা, দেহ আনন্দের নয়, আত্মাই হলো আনন্দের। তো আমাদের দেহের 6টা ধর্ম আছে, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, ক্ষুধা পিপাসা আছে না আমাদের দেহে? ক্ষুধা পিপাসা জন্ম মৃত্যু, আত্মার এর কোনটাই নাই। আচ্ছা, আরো একটু সুন্দর করে বুঝি, আপনার যে ছায়াটা পড়েছে, ওই ছায়ার যে ধর্ম, কায় আপনার দেহের কি সেই ধর্ম? ছায়াকে পিটারে ব্যথা লাগবে, ছায়ার ক্ষুধা লাগবে, ছায়ার কোন অনুমতি আছে? কিন্তু ছায়াটা তো আপনার দেহ থেকেই পড়েছে, আপনার দেহের ধর্ম যা, ছায়ার ধর্ম তাই না। তো আত্মার ধর্ম আলাদা, দেহের ধর্ম আলাদা। এই তো, তাহলে আত্মা কি বিদ্ধ হয়? আত্মা কি জরাগ্রস্ত হয়? আত্মাকে গোবিন্দের কোটি কোটি শক্তির একটা চিৎকন অল্প অংশ মাত্র। তা আত্মার যদি জরাব্যাধি না থাকে, আত্মা যদি বিদ্ধ না হয়,
তো শ্রীকৃষ্ণ বিদ্ধ হতে যাবে কেন? শ্রীকৃষ্ণের অনন্ত কোটি শক্তির একটা কণা মাত্র হলো আত্মা। মামই বংশ জীবলোক জীবভূত সনাতনা, একটা অংশ। এতে প্রমাণ হলো কিনা আত্মা বুড়ো হয়, আত্মা মরে, আত্মা জলা হয়। আত্মারও আত্মা, পরমাত্মার পরমাত্মা শ্রীকৃষ্ণ বিদ্ধ হবে কেন? এই জন্য প্রেম যদি কেউ করতে যান, ওই নিত্য কিশোরী নিত্য কিশোরের সাথে করেন, সেও আপনাকে ছাড়বে না, আপনিও তাকে ছাড়বেন না। কারো যৌবন ক্ষয় হবে না, কারো মৃত্যু জরাব্যাধি আসবে না। এই শাশ্বত সম্বন্ধের নাম হলো প্রেম। আচ্ছা, তো শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছি, তুমি পূর্ণ ব্রহ্ম, তো তোমাকে আনন্দের প্রয়োজন কেন? গোবিন্দ বললেন, আমি আনন্দ ছাড়া থাকতে পারি না। এখন যে আনন্দ ভোগ করে, সে দেখবেন আনন্দটা নিত্য নূতন রূপে ভোগ করতে চায়। চাই না আমার? প্রতি দেবতারা রান্না করে দেয়, এই বাজার করে দেয়, এসে কি বলে, আজ একটু অন্যরকম করে রাঁধতো, বলে কিনা? একই বস্তু সাতটা অন্য করে রাঁধতে বলে। তবে যারা নিরামিষ খান, তাদের এই কথাটা আমি শুনতে দেখেছি। হালকা কথা বলি, বাইরের কথা এরকম বলবেন না। নিরামিষ খেতে কি বলে? সোয়াবিন। সোয়াবিন আনে না, এনে বলে কি একটু গরম মশলা আদা দিয়ে যাতে ওই রকম স্বাদ লাগে। নিরামিষ খাওয়া লোক যদি এইসব বলে, এটা খুব অপমানকর কথা। তোমার লোক যায়নি তো ছেড়ে চলে আসো তুমি, বলে একটু ওই রকম করে রাঁধো তো আদা টাদা দিয়ে। লোকটা তো ভেতরে যায়নি, গন্ধটা ভেতর থেকে যায়নি। এখানে এরকম বলাও ঠিক না। এই জন্য শাস্ত্র বলছে যে, গোবিন্দ বলছেন, গোবিন্দ আনন্দটা করছেন কি নিত্য নূতন রূপে চাইছে। আচ্ছা, পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্ত যায়, তাকিয়ে দেখেছেন? মুহুর্মুহ রং বদলায়, বিচিত্র রঙের সমাহারায় মুহুর্মুহ রং বদলায়। গোবিন্দ বলছেন কি, আমি আনন্দময়, আনন্দ ছাড়া আমি থাকতে পারি না। তবে আমার আনন্দটা হবে নিত্য নূতন নবায়ন। এটা একমাত্র দিতে পারে রাধারানী, আর কেহ না। রাধা পূর্ণ শক্তি, শক্তি ছাড়া শক্তি। আচ্ছা, যার ধন নেই তাকে ধনী বলা যাবে? যার রূপ নেই তাকে রূপবান বলা যাবে? যার বিদ্যা নেই তাকে বিদ্যান বলা যাবে? তেমনি রাধারানী কি? রাধারানী হলো শক্তি, আর কৃষ্ণ হলো শক্তিমান। শক্তি ছাড়া শক্তিমানের কোনো ক্রিয়া হয় না। এই জন্য রাধারানী চিন্তা করলেন, বুকের ভেতরে থেকে তাকে কি আনন্দ দেব? আমি বাইরে একটা রূপ নিয়ে প্রাণময় কি আনন্দময় কি একটু সেবা দিয়ে আনন্দ দেব। তাই রাধারানী কোনো মারপেট দিয়ে আসেনি, রক্ত মাংসে দিয়ে আসেনি। পদ্ম ফুলের উপরে, বর্ষণার নদীতে পদ্মের ফুলের উপরে রাধারানী ভেসে এসেছিলেন চিন্ময় লোক থেকে। কোন রক্তবীর্য দ্বারা, কোন মায়ের গর্ভ রাধারানী আশ্রয় করে আসেনি। নিত্য ধাম গোবিন্দের হৃদয় থেকে লাদিনী শক্তি এসেছিলেন। আচ্ছা, মজা কেমন দেখুন, কৃষ্ণেরই শক্তি আলাদা রূপ নিল কেন? বলে আলাদা না হলে আনন্দ দেওয়া যাবে না। আচ্ছা, শিশু যদি মার কাছে জিজ্ঞাসা করে, 3 বছরের শিশু কথা ফুটেছে, মাকে প্রশ্ন করছে, মা আমি তোমার কোথায় ছিলাম, তোমার মধ্যে আমি কোথায় ছিলাম, কি উত্তর দেবে মা? কি উত্তর দেবে? রবীন্দ্রনাথ এই প্রশ্নটা তুলেছেন, বিশ্বকবি। ছেলে জিজ্ঞেস করছে, মা আমি কোথায় ছিলাম? মা খুব ভেবে একটা মার্মিক উত্তর দিল। মা উত্তর দিলে, আনন্দ হয়ে তুই আমার ভেতরে ছিলি, আনন্দেরই প্রকাশ তুই। কবিগুরুর অনুভূতি। তেমনি সন্তান যেমন পিতামাতার আনন্দেরই ফল, আনন্দের কারণেই তার সৃষ্টি, তেমনি রাধারানী বললেন, আমি বুকের ভেতরের থেকে যে আনন্দটা দিতে পারছি না নিত্য নূতন করে, আমি বাইরে আনন্দ প্রেমের মুক্তি নিয়ে তাকে সেবা দিয়ে সর্বস্ব দিয়ে আমি তাকে আনন্দ দেব। এই জন্য রাধারানী রূপ নিয়েছেন। আচ্ছা, একটা কথা বলা ভালো, রাধারানী নারী মূর্তি কেন নিলেন? নারী মূর্তি কেন নিলেন? সূর্যন্ত বাবা নিলেন এই জন্য, এখানে মায়েদের একটু জিতিয়ে দিতে হবে। যদিও পুরুষ শাসিত সমাজে মায়েদের আজও আমরা সম্মান দেখাতে পারিনি, তাদের মূল্যায়ন করতে পারিনি। তবু বলি, সেবার দিক দিয়ে পুরুষরা যতই তর্ক বিতর্ক হোক, সেবার মূর্তি হলো নারী। মা যেমন করে সেবা জানেন, ছোটবেলায় বাবা মরে গেলে মা ভিক্ষা করেও ছেলে মেয়েকে দাঁড় করায়, কিন্তু মা যদি মারা যায় প্রায়শ সন্তানকে পিতা মানুষ করতে
দেখবেন যে বাড়িতে 20 তলা বিল্ডিং 20 জন পুরুষ থাকে, কোনো মেয়ে ছেলে নাই, গিয়ে দেখবেন নরক করে রাখা, কোনটাই গোছানো। গোছাবে কে? যারা গোছায়, সুন্দর করে সাজায়, তারা তো ঘরে নেই। এই জন্য যে ঘরে নারী নেই তাকে গৃহ বলে না। গৃহ কাকে বলে? গৃহিণী যেখানে আছে তাকে বলে গৃহ। এই জন্য নার্সিং এর কাজে এখনো মেয়েরাই মার হাতের পরশটা রোগ সজ্জায় সন্তানের কপালে যতটা আনন্দ দেয়, তৃপ্তি দেয়, পুরুষের হাত, বাবার হাত দেয় কি? আচ্ছা, বাবা কোট পরেছে, কোর্টে যাবে, অফিসে যাবে, দোকানে যাবে, কাঁচানো জামা পরেছে, ছেলে নোংরা, ছেলস্যা মাখা, মলমূত্রও মাখা, প্রস্রাব করেছে মাখা, আর ধুলাবালি, বাবা কোলে নাও, কোলে নাও, নেবেন তো? যা যা, চলে যা, চলে যা মার কাছে। কাকে দেখিয়ে দেয়? মার কাছে। মা খেতে বসেছে, সন্তানকে কোলে নিয়ে স্নেহের আঁচলে তার ধুলাবালি গুলোই আগে মুছিয়ে দেয়। এই দিক দিয়ে পুরুষের থেকে, মানে সেবার দিক দিয়ে নারীরা এগিয়ে। সেবিত্বই নারীত্ব, নারীত্বই সেবিত্ব। এটা হিংসা করে, যুক্তি তর্ক দিয়ে কেউ পরাজয় করাতে পারবে না। এই জন্য রাধারানী বললেন, আমি কৃষ্ণ সেবা করতে এসেছি। তো সেবা করতে গেলে নারী মূর্তি নিতে হবে, পুরুষ মূর্তিতে সেবা। এই জন্য রাধারানী কিশোরী রূপ নিয়েছেন। শক্তি তিনি অন্য রূপে সেবা করতে পারতেন, কিন্তু নারীদের মতো সেবা আর কেউ করতে পারে না। এই উত্তর পাওয়া গেল। কেউ যদি বলে রাধারানী শক্তি তো নারী রূপ নিল কেন, উত্তর কি দেবেন? সেবার জন্য। আচ্ছা, রাধারানী কৃষ্ণের বুকের ভেতরে ছিল, বাইরে এলো কেন? ওই যে নূতন আনন্দ দেবে বলে, নিত্য নূতন নবায়নমান, সেটা ব্যাখ্যা করা দরকার। ব্যাখ্যাটা হলো, বিবাহ বার্ষিকীতে কোন পতি তার স্ত্রীকে 1 ভরি সোনা দিয়ে দিল। তুমি হাত পাতো, চোখ বন্ধ করো, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। তো দেওয়ার সাথে সাথে বলছে, এটা 1 ভরি সোনা, বিবাহ বার্ষিকীতে তোমার উপহার। খুশি হবে কিনা স্ত্রী? 1 ভরি সোনা তো এখন অনেক। কাতিনটা কত? ক্যারেট কত? 22 ক্যারেট 73,000। তো 73,000 সম্পদ যদি স্বামী বিবাহ বার্ষিকীতে দেয়, তাহলে আনন্দ পাবে না বাবা? পেল কিনা? কিন্তু মেয়ে ছেলেটা, সেই নারীটা, স্ত্রীটা সিন্ধুকে রাখতে গিয়ে মন কেমন করছে, স্বামীর দিকে তাকিয়ে বললে, ভালোবাসো বটে, উপহার এনেছো দামি, কিন্তু এটা যদি স্বর্ণকারের কাছ থেকে 1 ভরি ওজনের একটা নেকলেস করে আনতে, হার করে আনতে, তাহলে আর সিন্ধুকের মধ্যে আবদ্ধ থাকতো না, আমার গলায় শোভা পেত। বলে কি না? তেমন রাধারানী শক্তি হয়ে থাকতে পারতেন সোনার দলা, কিন্তু তাতে আনন্দ হতো না। ওই সোনার দলাটা গলিয়ে, আচ্ছা, যখন সোনা থেকেই তো অলংকার হয় নাকি? যখন অলংকার হলো, তখন ওকে সোনার অলংকার, সোনার বালা, সোনার লকেট, আলাদা নাম হয় না, আলাদা রূপ হয় না? আচ্ছা, কেউ যদি মনে করে আবার আমি চকলেট করব সোনার, তাহলে গলিয়ে আবার করা যাবে, যাবে কিনা? তেমন কৃষ্ণ লাদিনী শক্তি থেকে রাধা হলেন, দ্বিতীয় হলেন। সোনাটা গলিয়ে স্বর্ণকারের হস্তশিল্পের দ্বারা হার হলো। এবার যদি বলি হারটা আবার সোনার দলায় ফিরে আসুক, আসা যাবে। সোনাটা গলিয়ে আবার দলা করা যাবে। তেমনি রাধা কৃষ্ণ আলাদা হলেন, কিন্তু তার আবার এক হতেও পারে। ওই রাধা কৃষ্ণ 2 দেহ ধরে অলংকার হলেন আনন্দ দেওয়ার জন্য, কিন্তু ওই দুজন আবার একত্রিত প্রেমে বিগলিত হয়ে গৌর মূর্তি নিয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। আচ্ছা, দুধটা দই করলে দই থেকে আবার দুধে ফিরে আসা যাবে কি? তেমনই কথা। দেখো, দুধটা দই করলাম, দই থেকে আর দুধে ফিরে আসা যাবে? কিন্তু সোনাটা গলিয়ে, অলংকার গলিয়ে সোনায় আসা যাবে। তেমনি রাধারানী মূর্তি নিলেন, আর সেই মূর্তি নিয়ে তিনি গোবিন্দকে সেবার জন্য প্রাণ আকুল করে দিলেন। আমার আর সময় নাই হাতে, তবু এইটুকু বলি, আর একটু না বললে হয়তো ক্ষুধা থেকে যাবে। ক্ষুধা তো ফুরবে না। ভাগবত শোনো, অনেক কিছু হচ্ছে সনাতন ধর্মে, পূজা পার্বণ, যাগ যজ্ঞ, পাঠ বাড়ান, হরি কথা সাধু মুখে শুনুন। এছাড়া এই সমাজে আগে তো মানুষ জানবে, তারপরে তো পথ চলবে। এখানে আসতে গিয়ে 20 জনের কাছে শুনতে হয়েছে পথ কোনটা, মানুষ তো জেনে পথ চলবে। এখন পূজা পার্বণ গুলো শুধু হয় হয়ে ঘুরল,
11টার পরে নামযজ্ঞের আসরে আর ভক্ত পাওয়া যাবে না, কমিটির লোকও পাওয়া যাবে না। নামযজ্ঞের বিরোধী আমি নই, কিন্তু নাম করতে হতো ঘরে ঘরে, এখন হয় আসরে আসরে। নাম হতে হবে 10 পাশে মিলে ঘরে ঘরে। মহাপ্রভু হরিনাম করতে বলেছেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। আমরা স্টেজে করছি, স্টেজে আপত্তি নাই, কিন্তু ঘরে যদি কৃষ্ণ নাম না হয়, ওখানে আগুন জ্বলবে, আর এখানে এসে 1 ঘন্টা হাওমাও করে কি পাবেন আপনি? আবার তো ওই আগুনের মধ্যে ফিরে যেতে হবে। ঘরটাকেই বৈকুণ্ঠ করুন, ঘরটাকেই হরিনাম দিয়ে মাতান, ওইটাই মহাপ্রভু চেয়েছেন। দুঃখের বিষয় কি জানেন? আমরা যারা যে এখানে বসে নাম করে আপনাদের কাঁদাচ্ছে, ঘরে গিয়ে দেখুন তার ঘরে হরিনাম হয় না। ঘরে গিয়ে দেখুন তার ঘরে হরিনাম সকাল সন্ধ্যা। মহাপ্রভু হুঁশিয়ার করে দিয়েছেন, আপনি আচরণ না করলে লোককে শেখাতে যেও না, পুড়ে মরতে হবে তোমায়। হচ্ছেও তাই। এত নাম যজ্ঞ, এত কীর্তন, এত পূজা পার্বণ, ধর্মের উন্নতি করি, আর সনাতন ধর্ম লোহা দিয়ে লোহা কাটে। এক হিন্দুর সর্বনাশের পেছনে অহিন্দু যতটা না দায়ী, একজন হিন্দু তার থেকে বেশি দায়ী। এদের মতো স্বজাতি বিদ্বেষী জাতি এ জগতে আর নাই। হিন্দুর থেকে লিখে নিন, কারো যদি তর্ক করার ইচ্ছা থাকে উঠে দাঁড়ান, আমি তর্ক করতেও রাজি। একটা হিন্দুর সর্বনাশের পেছনে একটা অহিন্দু যতটা না দায়ী, একটা হিন্দু তার থেকে বেশি দায়ী। এরা স্বজাতির মঙ্গল, স্বজাতির কল্যাণ কোনদিনই দেখতে পারেনি। মহাভারতের যুদ্ধ কি বাইরে থেকে এসে বাঁধিয়েছিল? কে মহাভারতের যুদ্ধ বাঁধালো? তো ভাই ভাই হিন্দুরাই। লঙ্কার রাবণ আর রাম দুইজনই তো হিন্দু। আচ্ছা, মজার কথা দেখো, রাম রাবণের যুদ্ধ পরে, ভগবানের যুদ্ধ আগে। পরশুরাম আর রাম ধনুক যুদ্ধ হলো, ধনুক তুলতে গিয়ে। তার মানে এখন সতের সাথে সতের বেশি লড়াই। অসৎ সুযোগ পেয়ে যাচ্ছে। সতের কোন সংগঠন নেই, অসতের। সৎ এখন সংগঠিত না, অসৎ। আচ্ছা, যারা মদ খায়, একা খায়, গাড়ির টাকা ব্যয় করে 2-4 জনকে নিয়ে খায়, আর বলে ধরা পড়লে একসাথে ধরবো, গালি শুনলে একসাথে শুনবো। 4 জন সাধুকে এক জায়গায় করুন, এক জায়গায় বসবে না। বসলেও বাইরে বসবে, ভেতরে পুড়ে যাবে। 4 মদের 4 সাধুকে এক জায়গায় করুন, এক জায়গায় বসবে না। আচ্ছা, গাঁজাখোর, মদখোর, তাসখোর 4-5 জন এক জায়গায়, ধরা পড়লে একসাথে জেলে যায়, কালি কলমকে একসাথে নেয়। এদের সংগঠন আছে। কিন্তু সাধু কি করে জানেন? পূজাটা শুধু আমার হোক, সম্মানটা শুধু আমার হোক। 2 সাধুকে ডেকেছেন এক রাজা, খুব বিদগ্ধ রাজা। 2 সাধু আসার পরে এক সাধুকে স্নান করতে পাঠিয়েছে। উনি তো রাজনৈতিক বুদ্ধি। যে সাধু বসে আছে তাকে বলছেন, ওনাকে দেখে মনে হয় উনি কি আপনার সেবক, উনি কি আপনার থেকে বেশি পণ্ডিত? বলে কি বলে, ও কেমন কি জানে কি? আমার সাথে সাথে ঘোরে, যাই একটু শিখেছে। আমি ঘোড়া হলেও ভেড়া। আচ্ছা, এবার ওকে চ্যান করতে পাঠিয়ে একে জিজ্ঞাসা করছে, আচ্ছা উনি কি আপনার থেকে বড় পণ্ডিত? বলে আপনি জানেন না, শোনেন না, কিসের বড় পণ্ডিত? ও তো আমার কাছে শিখছে। আমি যদি ঘোড়া হল ভেড়া। রাজা তো রাজনৈতিক বুদ্ধি, বলেন খেতে আসুন, আপনারা প্রসাদ পেতে আসুন। প্রসাদের টেবিলে দিয়েছে ভুসি আর ঘাস টুকু। তাহলে এরকম অপমান আমাদের 2 জন পণ্ডিত আমরা ডেকে অপমান করছেন। বলে আপনাদের পরিচয় তো আপনারাই দিলেন, আমি তো পরিচয় দেইনি আপনাদের। একজন ঘোড়া বললেন আর একজন ভেড়া। তো ঘোড়া ভেড়ার খাদ্য তাই দিয়েছি আপনাদের সামনে। আমি আপনাদের একটা সতর্কবাণী শোনাই, এই সতের দ্বন্দ্ব যদি না মেটান, নিজে বড় করতে গিয়ে সম্মান শুধু আমার, পূজা শুধু আমার, আর কারো না, এই যদি আসে, তাহলে আগামী দিনে সনাতন ধর্মের সতেরদের ওই ঘোড়া ভেড়ার মতো ভুসি জুটবে, খড়কুটো জুটবে, অন্য কিছু জুটবে না। অসতের, আচ্ছা আপনার ভেতরে যদি কোনো কাম জাগে, তাহলে দেখবেন ওই একা থাকে না। কাম বাধা হলে ক্রোধ আসে, ওই দেখুন 2-3 জন আসছে। আর কামনা পূর্ণ হলে লোভ আসে। কামনা যত পূর্ণ হবে, লোভ আসবে। ওরা কি একা থাকলো? তাস খেলতে গেলে 4 জন, মদ খেতে গেলে 4 জন। আমি একা উদ্ধার হব, ঘরে বসে বসে আমি মালা দিবে, একা উদ্ধার হব। তো সতের আজ কোন সংগঠন নাই, আর হিন্দুদের তো নাই বলতে নেই। পার্শ্ববর্তী ধর্ম যাদের লক্ষ্য করবেন,
তারা ধর্মের জন্য কোন পিতা বলতে পারে আমার যুবক ছেলেকে আমি দিয়ে দিলাম ধর্মের জন্য, দিয়ে দিলাম। কিন্তু হিন্দু ধর্মে আজ আমরা সংগঠিত নই, তো আমি আসলে ঘুরে প্রেমের কথা বলবার পেছনে মাঝে মাঝে এই কথাগুলো আসছে কেন জানেন? খুব দ্রুত যদি খুব উপরে উঠে যায় আষাঢ় খেয়ে পড়তে হবে। যে কথা বলছি আমি এটা খুব উপরের কথা, শেষ সীমার কথা। এই জন্য মাঝে মাঝে একটু ঠেকা দিতে হচ্ছে, সমাজের অবস্থাটা, বাস্তব অবস্থাটা একটু ঠেকা দিতে হচ্ছে। যে কথা বলতে বসেছি ওই কথার মধ্যে কথা আসে না, রসভঙ্গ হয়, রসাভাস হয়, কিন্তু না বলে উপায় নেই। আমরা আবেগে দৌড়াতে গেলে তো হোঁচট খাবো, এই জন্য একটু সংগঠন আনুন। হিন্দুর পেছনে অন্তত হিন্দু হয়ে দাঁড়ান, জানুক যে আমার স্বজাতি আমার পাশে আছে। এটা ভাঙবে বলে মনে হয় না, কুম্ভকর্ণের ঘুম সহজে ভাঙে না। এই জন্য রাবণ আর রামের যুদ্ধ নিজেদেরই মধ্যে। তো আসুন আমরা চেষ্টা করি আমাদের এই প্রেমের ধর্ম দীক্ষিতা নিতে, প্রেমের ধর্মে দীক্ষিত শিক্ষিত হতে। এই প্রেমের ধর্মের কথা বলতে গিয়ে সবশেষে আপনাদের জানাবো অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তির ইতি উচ্চতে বিশ্বদ্ধ প্রহ্লাদ নারদ প্রহ্লাদ ভীষ্ম, এরা সব প্রেমিক উদ্ধব। এরাই বলেছে প্রেম আর কিছু না, প্রেম হলো ভগবানের প্রতি অনন্য মমতা। আটা ভগবানের প্রতি মমতা। মমতাটা কেমন জানেন? ছেলে বাড়ি এসছে বিশ্ববিদ্যালয় থেকে, মার ঘুম নেই, রাত 1টা বাজছে 2টো বাজছে, রান্না করে সব রেখে দিয়েছে, মার ঘুম নেই। মনে আশঙ্কা হচ্ছে খোকার কি কিছু হলো, কোথায় গেল। এটা কিসের জন্য? পাড়ার লোকের জন্য জাগে? মমতা আছে বলেই তো জাগে। তেমনি ভগবানের প্রতি যখন আপনার এরকম গাঢ় মমতা জন্মাবে, তারই নাম হলো প্রেম। যদি গাঢ় মমতা জন্মায়, তারই নাম হলো প্রেম। সেই মমতাটা কি করে জন্মাবে? এই ছোট্ট কথা বলি, চলুন বৃন্দাবনে যায়, মনে মনেই যায়। সেখানে কথা যখন হচ্ছে বৃন্দাবনে তারা কেমন করে ভালোবেসেছে, সেই দৃষ্টান্তটা আমরা একটু সামান্য নিয়ে নিই। গোপীরা কি করে ভগবানকে ভালোবেসেছে তার দৃষ্টান্ত মাত্র দুটি। গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য ভোরবেলা তাড়াতাড়ি কাজ সেরে নিতেন। ঘরের কাজ আছে তো, ওদেরও সংসার আছে, আমাদেরও আছে। ঘরের কাজ খুব ক্ষিপ্রতার সহিত সেরে নিত। কেউ যখন প্রশ্ন করতে তাড়াতাড়ি কাজ সারছ কেন, বলো গোপালকে দেখতে যাব, আমাদের প্রাণ কানাইকে দেখতে যাব। সংসারে মায়েরাও যদি ভোরবেলা উঠে সব কাজ সেরে নেয়, কেন সারবে? গোপালের কাছে যাব। এই মমতার নাম প্রেম। মানে খুব হাতি ঘোড়া কিছু না, ভগবানের প্রতি মমতা। ছেলেকে যেমন ভালোবাসেন, এই মমতা, এই মমতাটা একদিনে আসবে না। মমতাটা কি করে আসবে? এই দেখুন 9টা সিঁড়ি, এই 9টা সিঁড়ি বেয়ে উঠলে তবে এই রাজ্যে পৌঁছাতে পারবেন। প্রথমে হলো শ্রদ্ধা। প্রথমে কি বললাম? শ্রদ্ধা মানে শাস্ত্র আর সাধুবাক্যে বিশ্বাস, সুদৃঢ়। এই যে কথাগুলো হচ্ছে শাস্ত্রের কথা, এর প্রতি খুব দৃঢ়। আচ্ছা, এখন যদি বলে কেউ দিন রাত না, আপনি বিশ্বাস করবেন? তো এরকম দৃঢ়ভাবে সাধুকতা মেনে নিন। আমাদের শুনতে ভালো লাগে, শুনে চলে যায়, দৃঢ়তা বা ধরে রাখি না। তো সাধু বাক্যে, শাস্ত্র বাক্যে সুদৃঢ়তা, বিশ্বাস, আসার নাম শ্রদ্ধা। এই প্রথম সিঁড়ি। শ্রদ্ধার পর্বে আসবে সাধু সঙ্গ। শ্রদ্ধা হলে আসবে সাধু সঙ্গ। আর এই সাধু সঙ্গ পাওয়া মানে সদ্গুরুদেবের আশ্রয় নেওয়া। তাহলে কি হলো? শ্রদ্ধা এলো, আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া। তার মানে প্রথমে এলো শ্রদ্ধা, দ্বিতীয় সেইটা হলো গুরুপাদ পদ্মাশ্রয়, তৃতীয়টা হলো সাধু সঙ্গ, চতুর্থটা হলো ভগবানের ভজন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন ভজন। আর ভজনের পরে কি হলো? অনাত্ম নিবৃত্তি। অনাত্ম নিবৃত্তির পরে এলো রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে ভাব, ভাবের পরে ভক্তি বা প্রেম। কটা সিঁড়ি বললাম? শ্রদ্ধা, সাধু সঙ্গ, সদ্গুরুর চরণাশ্রয়, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি। লাফিয়ে উঠতে গেলে কিন্তু সিঁড়িতে স্লিপ খেয়ে পড়ে পা ভাঙবেন। আবার
আবার বলি এইগুলোই হলো প্রেম বা ভক্তির সৌধে ওঠার সিঁড়ি। আগে তো শ্রদ্ধা আনুন। আজ আমাদের সাধুর প্রতি শ্রদ্ধা না, আমাদের শ্রদ্ধাটাই তো নষ্ট হয়ে গেছে। তো শ্রদ্ধা ফিরিয়ে আনতে হবে। এমনি করে করে এই সিঁড়িতে ওঠার পরে গোপীদের কি দশা দেখুন। গোপীরা কৃষ্ণকে দেখবার জন্য ছুটছ। আর আসক্তিটা কেমন জানেন, এক বুড়ি মা, উনি চোখ বন্ধ করেছে। ঘরে মা লক্ষ্য করুন, ঘরের দুয়ারও একটু আগলা করে বুড়ি মা হাতে একটা লাঠি নিয়ে বসেছেন। বসে বসে চোখ বন্ধ করে কি ভাবছেন জানেন, এই বুঝি গোপাল এলো, এই বুঝি ধীরে ধীরে এলো, এই বুঝি ঘরে ঢুকছে চুপি চুপি। ননি চুরি করে উনি চোখ বন্ধ করে ধ্যান করছেন, যেমন পূজারী ভগবানকে ভোগ লাগিয়ে ধ্যান করে এই মহাপ্রভু এলো, এই আসনে বসলো। এই ধ্যান করতে 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 গোপাল তখন বলে উঠেছে, কেউ যদি মনে প্রাণে আমাকে এমনি করে ডাকে, আমি তার কাছে না গিয়ে পারি না। গোপাল ও হৃদয়ের আহ্বানে, গোপীমার আহ্বানে ধীরে ধীরে নবুর পায়ে চলে আসছে। যখন চলে আসছে তখন বুড়িমা মনে করেছেন গোপাল কিন্তু তখনও এসে পৌঁছায়নি। বুড়িমা মনে করেছেন এই ননি নিল, এই ভাঙলো, এই কিছুটা ছড়ালো, আজ গোপালকে ধরে আমি একটু শাসন করবো যশোদার মতো। সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে বুড়িমা চোখ বন্ধ করে ধর ধর ননি চোরকে ধর, ননি চোরকে ধর। অনেক দূর দৌড়ে যেতে গিয়ে এক বৃদ্ধ গোপ বলছে, ও বুড়িমা, তোমার সামনে তো কেউ নেই, তুমি কার পেছনে দৌড়াচ্ছ? চোখ খুলে হাতের লাঠি পড়ে গেল। বলে তাই তো, আমি তো মনে মনেই ভাবছিলাম এই বুঝি গোপাল এলো, এই বুঝি ননিটা খেলো, এই বুঝি ছড়ালো। ও তাহলে গোপাল আসেনি, আমি ভাবতে ভাবতেই ছুটেছি। সেই বৃদ্ধ গোপ এই বুড়িমার চরণে প্রণাম করে বললেন, তোমাদের মতো আসক্তি কবে হবে গোপীদের প্রতি? তোমাদের প্রতি আসক্তিটা কবে হবে আমার তোমাদের প্রতি? এই যে মমতা, জানেন গোপীরা কি করছে জানেন? গোপীরা মাথায় ননি নিয়ে, দধি ভাণ্ড নিয়ে বিক্রি করতে যাচ্ছে। আর কি বলছে জানেন? আচ্ছা, যে ননি বিক্রি করে, যে দুধ বিক্রি করে, ঘি, সে কি বলবে পাড়ায়? ননি নেবে, ঘোল নেবে, দধি নেবে। গোপীরা কি বলছে জানেন? ওগো কানাই নেবে, ওগো মাধব নেবে, ওগো গোবিন্দ নেবে। কারণ তারা ননি বিক্রি করতে আসেনি, গোবিন্দকে দেখবে বলে ওই ছল করে মনের মধ্যে গোবিন্দ, তাই বলছে গোবিন্দ নেবে, কানাই নেবে, কানাই নেবে। এই হলো মমতা, এই হলো আসক্তি। যদি কোন সাধু কৃপায় হয়, ভগবত শ্রবণ করতে করতে এরকম আসক্তি হয়, তবে জানবেন এই মমতা আসক্তিকে প্রেম বলে। গোপীদের কথা আপনাদের কি বলবো, আমার বলবার ভাষা নাই। আমি এই কথাটি মাঝে মাঝে মকসেদপুরে বলি, কিন্তু লোভ সামলাতে পারছি না। এক গোপী মাথায় কিছু নেই বা, কিন্তু ফেরিওয়ালার মতো হাঁটতে হাঁটতে চলছে আর বলছে, তোমরা ঘুম কিনবে কেউ? আচ্ছা, ঘুম কি কখনো কেউ বিক্রি করে? তোমরা কেউ ঘুম কিনবে? এক ব্রজ গোপী এগিয়ে এসে বলছে, দিদি ভাই, আমার ঘুমের কেনার প্রয়োজন, আমার কাছে বিক্রি করবে ঘুম? একজন ঘুম কিনবে, একজন ঘুম বিক্রি করবে। যে গোপী ঘুম বিক্রি করবে তাকে বলছে যে কিনবে, দিদি ভাই তুমি ঘুম বিক্রি করবে কেন? ঘুম ছাড়া তো মানুষ বাঁচে না। গোপী কি বলছে জানেন? গোপী বলছে, আমি আমার প্রাণনাথ, আমার প্রিয় পরম মনোহর সুন্দর গোবিন্দকে একদিন কেঁদে কেঁদে বলেছিলাম, তুমি একদিন আমার কুঞ্জে আসতে পারো না? ললিতা আশীর্বাদ করেছিল, তোর কুঞ্জে আমি শ্যামকে পাঠাবো। আমি কুঞ্জ সাজিয়ে, ফুলময় কুঞ্জ সাজিয়ে পথের দিকে তাকিয়েছিলাম প্রদীপ জ্বালিয়ে। রাত্র তখন তীব্র হয়, আমার চোখে নেমে এলো ঘুম। আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম ভাঙার পরে দেখি ভোর হয়ে গেছে, আর আমার প্রাণনাথ কৃষ্ণ এসেছিল, তার চরণ চিহ্নটা কুঞ্জের সামনে ধুলিতে পড়ে রয়েছে। দিদি, আমি ঘুমের জন্য আমার প্রাণনাথকে কুঞ্জে পেয়ে আমি হারালাম। সেই দিন থেকে পথে পথে আমি ঘুম বিক্রি করবার জন্য এসেছি, তোমরা কেউ কিনবে? আমি ঘুমের জন্যই তাকে
এরকম অদ্ভুত কথা কোন শাস্ত্রে লেখেনি বৃন্দাবনে ছাড়া, গোপী প্রেমে ছাড়া। আর যিনি কিনবে তার কাছে জিজ্ঞাসা করছে, দিদি ভাই তুমি ঘুম কিনবে কেন? ঘুম তুমি কিনবে কেন? বললেন, যে কারণে তুমি ঘুম বিক্রি করতে এসছো ওই কারণেই আমি ঘুম কিনতে এসেছি। কেন জানো? একদিন সারাদিন আমার গোবিন্দকে, প্রাণনাথকে হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে আমার প্রাণনাথ একটা মালা নিয়ে এসেছিল আমায় দেবে বলে। যেই মালাটা আমার গলে দেবে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চোখের সামনে দেখি প্রাণনাথ নাই, সবই স্বপ্ন। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, যে ঘুম ভেঙে গেলে তাকে হারাতে হয়, আমার ঘুম যেন না ভাঙে। আমি ঘুমিয়ে ঘুমিয়েই গোবিন্দ দেখবো। এই জন্য আমি ঘুম কিনতে এসেছি তোমার কাছে। একে বলে মমতা, একে বলে আসক্তি। একজন ঘুম বিক্রি করবে তার জন্য, আর একই কারণে আরেকজন ঘুম কিনতে চাচ্ছে তার জন্য। কি অদ্ভুত গোপীদের, কি অদ্ভুত গোপিকাদের এই বিরহ দশা। রাধারানী চিলেকোটার উপরে, গোবিন্দ উত্তর গোষ্ঠ থেকে ভিড়ছেন। দাদা বলরামকে গোবিন্দ একটু আগে দিয়েছেন, আর গোবিন্দ খালি পায়ে যখন আসছেন, রাধারানী করছে কি, ইস, মায়ের সামনে সন্তান পড়ে গেলে যেমন মায়ের বুকে জ্বালা ধরে, ইস করে রাধারানীর বুকে হাত দিচ্ছেন, সমস্ত হাতে হাত দিচ্ছেন। ললিতা দেখছে রাধারানীর অঙ্গটা পুড়ে লাল লাল হয়ে যাচ্ছে, প্রেমের অঙ্গটা লাল লালিমা হয়ে যাচ্ছে পুড়ে। রাধারানীকে বলছে, রাধে রাধে, তোর অঙ্গে আগুনের ছেদ দিচ্ছে কে? বলল, ললিতা রে, আমার রাধা জন্ম বৃথা হয়ে গেল। ওরে, আমি যদি রাধা রানী না হয়ে পদ্ম ফুল হয়ে জন্মতে পারতাম, আমার জীবন ধন্য হতো। কেন রে রাধে? বললো, ওই দেখ, আমার প্রাণনাথ খালি পায়ে বসতে গিয়েছিল, সেই খালি পায়ে তার চরণটা তপ্ত বালুর উপরে, ধুলার উপরে পড়ছে, তার পায়ে কত তাপ লাগছে। এই জীবন রেখে লাভ কি? রাধা হয়ে লাভ কি? আমি যদি পদ্ম হতে পারতাম, যেখানে যেখানে প্রভু পা রাখছেন প্রাণনাথ, সেখানে একটা পদ্মের পাপড়ি হয়ে ফুটে থাকতাম, যাতে তার চরণে ব্যথা না লাগে, তাপ না লাগে। এবং প্রতিটা চরণের তাপে রাধারানীর অঙ্গ ছেক খেয়ে যাচ্ছে। কতটা ভালোবেসে সর্বস্ব দিলে তবে তার ব্যথা আমার হয়, কতটা ভালোবাসা দিলে তবে তার ব্যথাটা আমার হয়। রাধারের অঙ্গটা তাপ লেগে লেগে ছেক খেয়ে যাচ্ছে। আমি আপনাদের কি করে বোঝাই? কৃষ্ণ বিরহে গম্ভীরায় মহাপ্রভু একদিন রাত্রে উঠেছে, শরৎ ঘুমিয়েছে, রায় রামানন্দ ঘুমিয়ে পড়েছে, আর মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস মহাপ্রভুর পায়ের কাছে শুয়ে রয়েছে। মহাপ্রভু তখন রাত দুটো, প্রায় দ্বিপ্রহর পার হয়ে গেছে। মহাপ্রভু উঠে মুখ ঘষছেন দেয়ালে, আমি গোবিন্দের কাছে যাব, আমি গোবিন্দের কাছে যাব। পথ কোথায়? মহাপ্রভু মুখ ঘষছেন দেয়ালে, আর রক্তাক্ত হচ্ছে মুখটা। মহাপ্রভু উন্মাদের ন্যায় খুঁজছেন বাইরে যাওয়ার। তিন দিকে প্রাচীর, তিন দিকে দরজা দেওয়া, একদিকে প্রাচীর। মহাপ্রভু কি করলেন জানেন? অলৌকিক আকর্ষণে সেই প্রাচীর দিয়ে বাইরে গিয়ে পড়লেন। পড়ার সাথে সাথে কিছু কালো গাভীগুলো বাঁধা ছিল, গাভীগুলো দড়ি কেটে মহাপ্রভুর গা শুকছে, চাটছে। আর মহাপ্রভু রাধা মাতুর বিরহে তার অস্থি মজ্জাটা বিগলিত হয়ে প্রভু কখনো কখনো লম্বা হয়ে যাচ্ছে, হাড় অস্থি মজ্জা বিগলিত হয়ে প্রভু বহু লম্বা হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো রাধা প্রেমে চৈতন্য মহাপ্রভু পূর্ণাকৃতি হাত পা গুলো ভেতরে ঢুকে যাচ্ছে। এটি ব্যাখ্যা করার কথা। বন্ধ করে বন্ধ করে
লোক নাই শ্রীমান মহাপ্রভুর হস্তপদ ভেতরে গিয়ে কুর্মাকৃতি মাটির ঠেলা পাকিয়ে যাচ্ছে। গরুগুলো পা চাচ্ছে আর বলছে, মনুষ্য জন্ম তো পাইনি, তোমার চরণ সেবা করো না। গাভীগুলো অঙ্গ গন্ধ শুকে জিহ্বা দিয়ে চাটছে। গোবিন্দ দাস উঠে গিয়ে বলছে, শরৎ দামোদরকে মহাপ্রভু ভেতরে নাই। ওদের মনের আশঙ্কায় ওরা ছুটে গেল, এগুলো গাভীগুলোর ভিতরে কে যেন পড়ে গৌরাচ্ছে, গৌ গৌ করছে। মহাপ্রভুকে আঁচলে বেঁধে এনে হরিনাম দিয়ে তবে তার জ্ঞান ফেরালো। রাধা প্রেম স্বয়ং কৃষ্ণকে এই জায়গায় নিয়ে গেছে। এই লাইনগুলো বড়। কি বলছেন? এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভু বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাক স্বরূপ। দেখুন মহাপ্রভু এই রাধা প্রেমটাকে নিয়ে কি করছে? স্বরূপ স্বরূপ আমার কৃষ্ণ প্রেম নেই, আমি দরিদ্র, দরিদ্র মোর জীবন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দেহান্দ্রিয় বিদা হইল সব। মহাপ্রভু কাঁদছে, শরৎ দামোদরের গলা জড়িয়ে, আমার প্রেম নাই, আমার কৃষ্ণ প্রেম নাই, আমি কাঙাল, আমি নির্ধনী, আমার জন্ম পিতা গেল। বলে বলে কাঁদছেন কে? রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য ভগবান, গম্ভীরায় কাঁদছেন তিনি। আর লোককূপে রক্তকম দন্ত সব হলে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। মহাপ্রভুর কি হচ্ছে? লোককূপ গুলো দিয়ে রক্ত ছুটছে। শুনেছেন কখনো? লোককূপ দিয়ে পরিশ্রম করলে ঘাম নির্গত হয়, আর প্রভুর লোককূপ দিয়ে রক্ত ছুটে যাচ্ছে, রক্তগম, দন্ত দাঁতগুলো নড়ছে যেন পড়ে যাবে। এই প্রেমের নাম হলো রাধা প্রেম। কারণ কৃষ্ণ অনুভব করেছিল রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পেয়েছে, আমি কৃষ্ণ পাওয়া হয়নি। তাই রাধার ভাবকান্তি নিয়ে আমি যখন গৌর হয়ে যাব, তখন রাধার ভাব আস্বাদন করে কৈশব রাধা প্রেমা, কৈশব মধুরিমা, কৈশব ভাবে দিয়ে হব। এই তিন বাঞ্ছা পূরণের জন্য আজ রাধার ভাবকান্তি নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলেন, এবং সেই চোখের জলে আজ তিনি ডাকলেন। মহাপ্রভু চোখের জলে সাগর বইয়ে দিলেন। আপনাদের কাছে প্রেমের ব্যাখ্যা এরকম 2 ঘন্টায় দেওয়া আদৌ সম্ভব না। আমি হয়তো কিছু মৌলিক সার কথায় আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। সব শেষে বলি, অনেক হয়েছে মা, অনেক হয়েছে, স্ত্রী পুত্র সংসার। এবার একটু এই আসক্তিটা কমিয়ে তার প্রতি আসক্তিটা দিই। সময় তো ফুরিয়ে আসছে, চলে তো যেতেই হবে এদের ছেড়ে। তবে শেষের দিনে যাতে তার কথা মনে পড়ে, যাতে তার রাজ্যে যাওয়ার জন্য মনটা অন্তত ব্যাকুল হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। শুধু ভক্তগণ, ভগবানের প্রতি যদি একটু প্রেম হয়, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম। বর্ষণা জানেন তো, রাধারানীর আবির্ভাব স্থলী হলো একটু মন্দির, 2 মিনিটেই শেষ হবে বিশ্রাম।
এই বর্ষনাতে একজন শিল্পপতি ছিল, আলিশান বাংলা গাড়ি, তার 3 পুত্র, কিন্তু কোনো কন্যা নাই। আমাদের দেশে কন্যা হলে তো অভিশাপ মনে করা হয়, কিন্তু জানেন 10টা পুত্রের থেকে একটা মেয়ে বাবা মাকে বেশি ভালোবাসে। আজকে এখানে যারা বাবা আছে জিজ্ঞাসা করুন, আপনার ছেলেটা কদিন আপনাকে জল করে তৃষ্ণা জল খেতে দিয়েছে মেয়ে। আমার মেয়েটার 5-7 দিন জ্বর, একটা ছোট মেয়ে আছে, ওর মা বলে কি, ওর স্বপ্নেতে উঠে বলে বাবা কই। আমি তো বাড়ি ফিরি রাত 3টে-4টে, এইভাবে কেঁদে ওঠে বাবা কই। আমার ছেলে কখনো ঘুম থেকে উঠে এভাবে জিজ্ঞেস করেনি মা বাবা কই। এই জন্য যারা পেয়েছেন কন্যাকে মেয়ে, অবহেলা করবেন না। 10টা সন্তান, পুরুষ যতটা বাবা মাকে ভালো না বাসে, একটা মেয়ে পিতার সম্পত্তির জন্য ছেলে মেয়ে পিতা মাকে হত্যা করে, আর মেয়েটা বিয়ের সময় চোখের জলে পাত ধুলো নিয়ে কাঁদতে কাঁদতে যায়, সম্পত্তির দাবি সে। এই ত্যাগ কার আছে দেখান তো। এই জন্য ওনার মেয়ে ছিল না, 3টে পুত্রবধূ, ওনার মেয়ে নাই। উনি বর্ষনার এক মহাত্মা সাধুর কাছে গিয়ে বললেন, আমার তো মেয়ে নাই, ওইখানে কষ্ট। তো বললেন, আরে বাবা, তুমি বর্ষনার মানুষ, রাধারানীর মতো মেয়ে থাকতে তুমি আবার কোন পড়া মেয়ে যাচ্ছ? এই নাও, রাধারানী একটা পট দিয়ে দিলেন, এইটা বাড়িতে বসে ওকে ভালোবাসো, আরতি করো, খেতে দাও, সাজাও, ওই থেকে আজ থেকে তোমার মেয়ে। তবে মরা মেয়ে না, সত্যিকারের মেয়েই তোমার হাতে দিয়ে দিলাম। একটা সম্বন্ধ দিয়ে দিল বাবার মেয়ে। রাধারানীর পট আনলো, সিংহাসনে রাখলো, প্রতিদিন আরতি দেয়, দৃষ্টি দেয়, একটু মাঝে মাঝে ভাবের কথা বলে, মা তোর কষ্ট হচ্ছে না তো, কিছু লাগলে আমায় বলিস। এই করতে করতে উনি একদিন দোকানে চলে, সেদিনের ঘটনা, বেশি দিনের নাম, ওই বাড়িতে বৃন্দাবনের মায়েরা, ব্রজবাসীরা চুরি পরতে খুব ভালোবাসে, 2 হাতে একেবারে কাচের চুরি ভর্তি, ওরা চুরি পরতে খুব ভালোবাসে বৃন্দাবনবাসী মায়েরা। তো 3 পুত্রবধূ প্রতি মাসে এক চুরি ফেরিয়ালার কাছ থেকে 2 হাত করে চুরি পরত। এ মাসেও এসেছে, 3 পুত্রবধূ এক এক করে হাতে চুরি পরে গেল। আর ওই প্রতি মাসে বলা ছিল, ওই শেঠ শিল্পপতি 3 বৌমাকে চুরি পরিয়ে আমার দোকান থেকে সন্ধ্যায় ফেরি করে যাওয়ার সময় টাকা নিয়ে যাবে। রাধারানী চিন্তা করছে, আমিও তো এই বাড়ির মেয়ে। আহা, প্রেমময়ীর কি করুণা দেখো। রাধারানী বলছেন, আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো চুরি করতে স্বাদ হচ্ছে। রাধারানী তখন কি করেছে জানে, ওই পট থেকে, বিগ্রহ থেকে কিশোরীর রূপ নিয়ে বেরিয়ে এসে ঘোমটাটা দিয়ে বলছেন, আমাকে চুরি পরাও। কে তুমি? বলে, আমি এই বাড়ির মেয়ে, তুমি জানো না আমি অনেকদিন ছিলাম না এখানে, বাবার কাছ থেকে টাকাটা নিয়ে নিও। রাধারানী চুরি করে ওখান থেকে অন্তর্ধান হলেন। এই ফেরিওয়ালা সন্ধ্যাবেলায় গিয়ে বলছেন, আজ 1টা টাকা বাড়িয়ে দিন, মানে 1টা ভাগ বাড়িয়ে দিন, প্রতি মাসে তো 3 ভাগ দেন। এই সেদিনের ঘটনা বাবা, বেশি দিনের আগে না। বলছে, আমার 3 বৌমা ছাড়া আমার বাড়িতে কোনো মেয়ে তো নাই, আমার তো কোনো মেয়ে নাই। বলো, আপনার মেয়ে পরিচয় দিল, বলো পাড়ার কেউ হবে, আত্মীয় স্বজন তো কেউ আসলে আমি সংবাদ পেতাম। আচ্ছা, কাজ করুন, আপনি আজকে যান, আমি বাড়িতে গিয়ে খবরটা নিয়ে কালকে আপনার দাম চুকিয়ে দেব। উনি রাত্রে বাড়ি আসলেন, খেয়ে দিয়ে যখন ঘুমিয়েছেন, মধ্যরাত্রে রাধারানী মাথার কাছে এসে চোখে জল ভরা নয়নে বলছেন, আজও মেয়ে বলে আমাকে মেনে নিতে পারোনি, আজও আমাকে মেয়ে বলে মেনে নিতে পারোনি, তবে কেন রেখেছো আমায় ঘরে? কেন মেয়ে বলে পরিচয় দাও? আমার চুরির দামটা তোমার মনে পড়লো না যে আমার ঘরে পুত্রবধূ হাতে মেয়ে আছে? সাক্ষাৎ রাধারানী প্রকট হয়ে বলছেন, বাবা আজও মেনে নিতে পারলে না মেয়ে? ভগবান আমাদের আপন করতে চায়, আমরাই শুধু হাতটা বাড়িয়ে দেই না। আমাদেরও তো তিনি অপেক্ষায় থাকেন। তিনি মৃত্যুর পরে শ্মশান থেকে সবাই ফিরে আসে মুখ ফিরিয়ে। ভগবান বললেন, সবাই মুখ ফিরিয়ে চলে গেছে, আমি তোর মুখের দিকে তাকিয়ে আছি, আয় ঘরে ছেলে ঘরে আয়। আমি ছাড়া তো কোনো আপনই নাই। ভগবান ছাড়া জগতে আমাদের প্রকৃত শেষের দিনে সে ছাড়া কেউ হাত বাড়াবে না।
বাবা বিয়ে বলে আজমে দিন কত কত আত্মীয় কত সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, আশ্রিয়ে কেঁদে পড়েছে, মা রে আমাকে ক্ষমা করে দে মা, আমি আজও তোর মূল্য দিতে পারিনি মা মেয়ের রূপে। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন। টাকা পকেটে নিয়ে সেই ফেরিওয়ালা, সেই মনোহারী ফেরিওয়ালার দরজায় ঘা দিয়ে যেমন খুলে দিলেন, চরণে লুটিয়ে পড়লেন, তুমি টাকাটা নাও, আমার মেয়েই পড়িয়েছিল, আমি ভুল হয়ে গেছে, টাকাটা তুমি নাও, আমাকে ক্ষমা করে দিও। এই হলো রাধারানী। এক যুবক বিয়ের পরে স্ত্রী মারা গেছে পাঞ্জাবে, শিল্পপতি ছিল, স্ত্রীকে বড় ভালোবাসত, উন্মাদ হয়ে গেছে, শিকল দিয়ে বাঁধার পরে কেটে দিয়েছে শিকল, উন্মাদ দশায় ঘুরতে ঘুরতে কোন ভাগ্য ফলে বর্ষণায় এক ব্রজবাসী দুয়ারে মধ্যরাত্রে বারান্দায় শুয়ে প্রলাপ করছে। তার স্ত্রীর নাম ছিল কিশোরী। কিশোরী গো, কিশোরী তুমি কোথায়, কিশোরী তুমি কোথায়? রাধারানী তখন নিত্য লীলায় যাচ্ছিলেন। ললিতাকে ডেকে বলছেন, ললিতা রে, কে যেন আমায় ডাকছে। ললিতা বলছে, পোড়ামুখী, তোর মনটা এত কমল কেন? ও পাগল, ও উন্মাদ, ওর বইয়ের নাম কিশোরী, ও বউকে ডাকছে, তাতে তোর কি? পোড়ামুখী, চল লীলায় চল। রাধারানী থমকে গিয়ে বললেন, আমি যাব না। কি করবি? বললে, ও যাকে ডাকে ডাকুক, আমার নামও তো কিশোরী, আমার প্রাণ বলছে, ও আমায় ডাকছে, ও আমায় ডাকছে, যা ওকে নিয়ে আয়। বলে, ব্রহ্মা পর্যন্ত, নারদ পর্যন্ত তো তোমার সতী রূপ পায়নি, মঞ্জুরি ভাব পায়নি, তুমি কাকে আনতে বলছো? পাগলকে। রাধারানী বলছেন, আমার চরণ ধুলো নিয়ে যা, আর আমার চরণের জল ওর মাথায় ছিটে দিলে এই দেহ ত্যাগ করে সাপের খোলসের মতো কিশোরী সতী রূপ পাবে, ওই সতী রূপে তুই আমার কাছে নিয়ে আয়। ওর মাথায় রাধারানীর চরণ ধুলি জল দিয়ে সতী রূপে আনা হলো। এই হলো করুণাময়ী রাধে, কৃপাময়ী রাধে। গোবিন্দের কৃপা এতটা না, রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা কারো। কোটি জন্ম কৃষ্ণ বলে কানলেও কৃপা হবে না যদি রাধারানীর কৃপা হয়। কোটি জন্মে গৌর বললে কৃপা হবে না যদি নিতাই না বলতে পারে। নিতাই এই রাধারানীকে ভালোবাসার নাম, আকুতির নাম হলো প্রেম। সব শেষে আপনাদের এই স্থানটা আসতে পারবো কিনা জানি না, তবু মনে হলো এই মাটির কিছু গুণ আছে, আপনাদের অনেক জন্মের কোন সুকৃতি, সুসংস্কার আছে, নাহলে এত মানুষ গরমের দিনে হরিকথা এমন করে শোনে না। আমি খুব নিশ্চিত ভাবে বলতে পারি, এখানে কল্যাণ হবেই হবে। হরিকথাতে যাদের রুচি তাদের কল্যাণ হবে। আমাদের ভাড়া থেকে, মকসেদপুর থেকে দাদারা এসেছেন, কত দূর থেকে, অনেক দূর। আমি তাদের কাছে ঋণী থাকলাম, আমি আপনাদের কাছে ঋণী থাকলাম। শুধু এইটুকু বলবো, আবার যদি মহাপ্রভু কৃপা করে, আবার যদি এই সৌভাগ্য সুকৃতি কোনোদিন হয়, তবে আপনাদের মতো স্নিগ্ধ নির্মল সাধু সঙ্গে প্রেমের আরো কথা বলবার অভিলাষ রেখে আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। জয় হোক। আজকে